সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে আমাদের ইউটিউব চ্যানেল কি মিথ্যুকে স্বাগত জানাচ্ছি। আমি সোলারিন আলেকজান্ডার। কি মিথ্যুক ইউটিউব চ্যানেল তার যাত্রা শুরু করেছে। চ্যানেলটির যাত্রাপথে সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য। পাশাপাশি আমাদের আরও 3টি ইউটিউব চ্যানেল তহুরা বিডি, সম্পাদক.com, ওয়ানে লাইভ চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং 30 মিনিটের লাইভ ফেসবুক পেজটিকে লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার সাথে বিতর্ক, আমার ভিডিও ডিবাং করতে চাইলে অথবা আলোচনা করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার +44 7405 873824 যোগাযোগ করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তথ্য প্রমাণ কি? অবশ্যই, যেহেতু আমরা আল্লাহর অস্তিত্বের প্রমাণ নিয়ে কথা বলছি, যেহেতু আমরা আল্লাহকে নিয়ে কথা বলছি, তাহলে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোভাবে জানা যাবে ইসলামিক ডকুমেন্টগুলো অধ্যয়ন করলে। এখন ইসলামিক ডকুমেন্টগুলোতে, ইসলামিক কোরআনে, তাফসিরে, হাদিসে যারা যারা কোরআন হাদিস তাফসির করেছেন, তারা যখন আল্লাহকে নিয়ে কিছু লিখেন, তার মানে তারা জেনে বুঝে লিখেছেন এবং এরা সবাই হচ্ছে ইসলামিক স্কলার। সুতরাং ইসলামের আল্লাহকে জানতে হলে, ইসলামের আল্লাহর অস্তিত্ব জানতে এবং বুঝতে হলে আমাকে ইসলামিক দলিলগুলো অধ্যয়ন করতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব আল্লাহর কাছে, আল্লাহর কুরসিতে নিয়ে যাব, আল্লাহর আরশে নিয়ে যাব, আল্লাহ কোথায় কিভাবে আছেন সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দলিলপত্র আপনাদের হাতে আজকে তুলে দিতে যাচ্ছি। তাহলে আজকে শুরু করা যাক আল্লাহর অস্তিত্বের প্রমাণ। আজকের রেফারেন্সটা এটা এসেছে আল বেদায়া ওয়া নেহায়া থেকে খণ্ড 1। আমি আবার বলছি, আল বেদায়া ওয়া নেহায়া খণ্ড 1, আরশ ও কুরসি সৃষ্টির বিবরণ। আরশ ও কুরসি সৃষ্টির বিবরণ। আল্লাহ তাআলা 40 নম্বর সূরার 15 নম্বর আয়াতে বলেন, তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। আমি আবার বলছি, 40 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। 23 নম্বর সূরার 116 নম্বর আয়াতে বলছেন, মহিমান্বিত আল্লাহ, যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, সম্মানিত আরশের তিনি অধিপতি। 23 নম্বর সূরার 86 নম্বর আয়াতে বলছেন, তুমি জিজ্ঞেস করো কে 7 আকাশ এবং মহা আরশের অধিপতি। 85 নম্বর সূরার 14 এবং 15 নম্বর আয়াতে বলা হচ্ছে, তিনি ক্ষমাশীল, প্রেমময়, আরশের অধিকারী ও সম্মানিত। 20 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, দয়াময়, আরশে সমাসীন। শঙ্কর কর্মার আপনাকে শুভ সকাল। এখন শুভ সকাল না, আসলে বাংলাদেশে এখন দুপুর। 10 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারপর তিনি আরশে সমাসীন হন। এইসব সূরা সহ কোরআনের আরো বহু স্থানে এই আয়াতটি রয়েছে। যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চারপাশ ঘিরে আছে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। 40 নম্বর সূরার 7 নম্বর আয়াত। 69 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলা হচ্ছে, সেদিন 8 জন ফেরেশতা তাদের প্রতিপালকের আরশকে তাদের ঊর্ধ্বে ধারণ করবে। 39 নম্বর সূরার 75 নম্বর আয়াতে বলা হচ্ছে, এবং তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে যে তারা আরশের চারপাশে ঘিরে। তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে, আর তাদের বিচার করা হবে ন্যায়ের সাথে। বলা হবে,
প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। 39 নম্বর সূরার 75 নম্বর আয়াত। অর্থাৎ ব্যতীত কোনো ইলাহ নেই যিনি পরম সহনশীল, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই যিনি সম্মানিত। হ্যালো খন্দকার, হ্যাঁ হুসাইন, হ্যাঁ ভালো আছি, বলুন। জি হ্যাঁ, আপনি এই সূরায় কি বোঝাতে চাচ্ছেন? আমি কোনো কিছু বোঝাতে চাচ্ছি না, আমার কোনো কিছু বুঝাবার নাই। আমি শুধু ইবনে কাসির এবং হাদিস থেকে কোট করব, যা বুঝার আপনারা বুঝে নেবেন। আমি এখানে কিছু বুঝাতে চাচ্ছি না। না, ইবনে কাসির এটা কত সালে, কত বছর আগে হয়েছিল, এবং এটা আপনি কি আপনি বলতে জানেন? চান? আপনি কি জানেন ইবনে কাসির কে? আমি অবশ্যই জানি, আমি একজন মুসলমান। তাহলে তাহলে বলুন এটা- আপনি ইবনে কাসির কে। আপনি আমাকে তাহলে বলুন এখন- ইবনে কাসির কে। আপনি আমাকে এখন বলুন এটা আপনি ইবনে কাসির কে। করতেছেন কেন? এটা কত সাল? এটাকে- উনি একজন গবেষক, মুসলমান লেখক। হ্যাঁ, এখন উনি কত সালে লিখেছেন? আমাকে উনি এটা কত প্রশ্ন সালে করেন, লিখেছেন? আপনি কি এটা কত সাল, এটা আপনি কি বুঝাতে চান বলেন, কি কি মিনিং করতে চান সেটা বলেন, যুক্তিতে আসেন। তর্ক আমি করলে যুক্তিতে কিন্তু আসবো না। বলবো। দেখেন থামেন, একটু থামেন আপনি। এটা আমি কত সাল যুক্তিতে বলেন? আসবো না। এটা কত সাল এটা জানেন? কত সাল আপনি বলেন, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি শুনুন কোনো কিছু শুনুন, উত্তর দেবেন না, খালি আপনি পড়ে যাবেন। এটা কত সাল আমার কথা আগে শুনবেন আপনি। বলেন বলেন আপনি থামবেন। বলেন। ইসলামকে আপনি আমি বুঝার আগে সবচেয়ে ভালো বুঝেছে কে? সবচেয়ে ভালো বুঝেছে নবী মোহাম্মদ, তারপর বুঝেছে তার সাহাবীগণ, তারপর বুঝেছে তাবেঈগণ, তারপর বুঝেছে তাবেঈগণ, এরপরে ইবনে হিশাম, ইবনে কাসির, বুখারী, মুসলিম, ওরা খুব ভালো করে মুসলিম এবং ইসলাম কি জিনিস সেটা ওরা বুঝেছে এবং তারা তাদের বইগুলোর মধ্যে সেগুলো লিখে রেখেছে। এটা আমার অথবা আপনার ব্যক্তিগত কোনো কথা না। ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম চলে পুরা সুন্নাহর ভিত্তিতে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং পুরা সুন্নাহর ভিত্তিতে পুরা ইসলামটা চলে। শুধু কোরআন মানে কিন্তু ইসলাম না। হ্যাঁ ঠিক আছে, শুধু কোরআন মানে কিন্তু ইসলাম না। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সমস্ত কিছুর মিলিত রূপটাই হচ্ছে পুরা ইসলাম। সুতরাং আমাকে যদি ইসলাম বুঝতে হয়, আল্লাহকে বুঝতে হয়, তাহলে আমাদেরকে সেই সমস্ত স্কলারদের কাছে যেতে হবে। তারা কি লিখেছেন, তারা কি বুঝিয়েছেন, সেগুলো আমাদেরকে অধ্যয়ন করতে হবে এবং সেগুলি আমরা পড়ছি। আমরা এখানের মধ্যে আপনি বা আমি কি বলেছি 1300-1400 বছর পরে সেটা গ্রহণযোগ্য না। তৎকালীন সময়ে তারা যা বলেছেন সেটাই হচ্ছে গ্রহণযোগ্য, কারণ তারা সবচেয়ে কাছে ছিলেন, তারা সেখানকার লোক ছিলেন, তারা ভালো করে জানেন। 1400 বছর পরে বা 1450 বছর পরে আপনি বা আমি যদি কিছু বলি সেটা কিন্তু ইসলামে গ্রহণযোগ্য হবে না, কারণ ইসলাম আজ পর্যন্ত আমরা যে ইসলামের রূপটা দেখছি সেটা কিন্তু তাদের বইগুলো, তাদের নির্ভরযোগ্য যে তাফসির আছে, সিরা আছে, হাদিস গুলো আছে, যে ফিকহ শাস্ত্রগুলো আছে, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু বর্তমান পুরো ইসলামটা কিন্তু গঠিত হয়েছে। সুতরাং ইসলাম আমাকে অধ্যয়ন করতে হলে যে বইটা মাদ্রাসার মধ্যে মদিনা ইউনিভার্সিটি, আজহার ইউনিভার্সিটি, পাকিস্তানে, আফগানিস্তানে, ভারতের দেওবন্দে, যেখানে সমস্ত জায়গার মধ্যে যে বইগুলো পড়ানো হয়, যে বইগুলো ওলামা পড়ে, আলেমরা পড়ে, যারা ইসলামের ফিকহ শাস্ত্র আছে তারা বিষয়ে অভিজ্ঞ, তারা পড়ছে, আমাদের তো ইসলাম জানতে সেগুলি পড়তে হবে। আমি তো এখানে আমাদের নিজের ব্যক্তিগত কোনো তথ্য বলবো না, বা আপনি আপনার কোনো ব্যক্তিগত তথ্য বলবেন না। যা বলবেন ইসলামিক দলিলের রেফারেন্স আপনার কথা বলতে হবে। বলেন। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি এই যে পড়তেছেন, আপনি এখন কি জানতে চান, কি বুঝাতে চান আমাকে, জনগণকে কি বলতে চান, কি বুঝাতে চান, আপনি কি জানতে চান, আপনি কি ইচ্ছে এটা বলেন। আমার কোনো ইচ্ছা নাই, আমি শুধু কোট করছি, জনগণকে জানাচ্ছি যে ইসলামের এই বইগুলোর মধ্যে এগুলো আছে, এটাই হচ্ছে ইসলামের আল্লাহর ব্যাখ্যা। আর সেটা তো দলিলপত্র আছে, আপনি কি কোনো কিছু আমি এটা বলছি, আমি জানতে দলিলপত্র চান? দিচ্ছি না, আমি জানতে চাচ্ছি না। আমি আপনার থেকে অনেক বেশি পড়েছি ইসলাম সম্পর্কে, আমার জানার দরকার নেই। আমি শুধু বলে যাচ্ছি, এখন যদি মনে করেন যে আমি আমার দলিলগুলো ভুল, তাহলে আপনি ডকুমেন্ট দিয়ে দলিলগুলোকে খণ্ডন করেন। আপনি কি এখানে ভালো মন্দ মধ্যম কিছু বলতে চান? এই না, আমি তো ভালো মন্দ মধ্যম কিছুই বলছি না। আমি বলছি যে আল্লাহ কোথায় থাকেন, আল্লাহর অস্তিত্ব কোথায়, আল্লাহ কিভাবে আল্লাহ আছেন। কোথায় থাকেন বলেন তো? আল্লাহ কোথায় থাকেন, কত সূরা কত আয়াতে? মাই ফ্রেন্ড, দুস্থ কও এবার, আল্লাহ কোথায় থাকেন, কত সূরা কত আয়াতে? কও দুস্থ এবার দেখি, তুমি কতটুকু পড়লি, তোমার পণ্ডিত গিরান সুতামু, তুমি কোথায় থাকে আল্লাহ, কত সূরা কত আয়াত?
শুনুন, কোথায় থাকেন আমি আল্লাহ? এখন আপনাকে কোথায় আছেন? দেখুন, আপনার নাম কি? আপনার নাম হচ্ছে তুমি বলবেন না, তুমি বলে আমি আপনাকে কেটে দিব। আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি, আপনি ভদ্রভাবে কথা বলবেন। আমি একজন লয়ার, আপনি আমার সাথে যখন কথা বলবেন ওকে, তখন অবশ্যই আপনি আমাকে ইসলামিক শুনুন, বলেন কোথায় থাকে? কত সূরা কোথায় আছে? আল্লাহ কোথায় আছে বলেন। জাস্ট স্টপ। বলুন। আপনি বলেন। কোরআন নিয়ে বসেন, আপনি কোরআন খুলেন, হ্যাঁ, আপনি কোরআন খুলেন। হ্যাঁ, ওকে, ওপেন ইউর কোরআন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আল বেদায়া ওয়ান নেহা খুলেন, আল বেদায়া ওয়ান নেহা খুলেন, আল বেদায়া ওয়ান নেহা খুলেন, মিশকাত হাদিস খুলেন। হ্যাঁ, বলেন কোথায় থাকেন আল্লাহ? কোথায় আছেন এখন? আচ্ছা, আসিফ আল্লাহ বলছিল কোথায় আছেন? এটা এই সে লাইভে বলেন। আপনি বলেন। হ্যাঁ, আমি বলছি তো। বলেন। এই দেখুন, বলেন। দেখুন 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 হ্যাঁ, বলেন। আমি আপনি দেখুন আপনি পড়েন। এই দেখুন, আরশ ও আপনি পড়েন। কুরসি সৃষ্টি। বলেন। হ্যাঁ, আপনি 40 নম্বর সূরার 140 নম্বর সূরার আপনি 15 নম্বর আয়াতে যান। হ্যাঁ। যান, কি ভাই বলা আমি আছে পড়েন। প্রোগ্রাম করতে পারি না, আপনি পড়েন। ভাই আমি তো আপনাকে পড়া শিখাবো না ভাই, আমি পড়ে ফেলেছি। আমি পড়ে ফেলেছি এগুলো। আপনি বলেন কোথায় আছে আল্লাহ এখন? বললাম তো, আল্লাহ, আপনি কোরআন খুলতে বলেছেন, আপনি কোরআনের 40 নম্বর সূরার 15 নম্বর আয়াতটা পড়েন। আপনি পড়েন। পড়েন। কেন আরে আপনাকে ভাই পড়তে সবই লজ্জা আপনি লাগছে? আমার দিয়ে করবেন, আপনি কিছু করবেন না। আমি তো দোকান খুলে বসে আমার বলবেন, আমি তো পড়তে পারি না। আপনার এনে কি আছে বললেই তো ভাই, হলো। পড়তে না পারলে ভাই আপনি অশিক্ষিত হলে তো ভাই কথা বলে লাভ নেই। আপনি পড়তে পারেন না, আপনি তো অশিক্ষিত। আপনি ওটা তো আমি বুঝি না আপনার ওই লেখা। শোনেন, আমি বলি কোথায় আছে, আপনি শোনেন। আর আচ্ছা, বিজ্ঞান আবিষ্কার করতে 2 মাস আগে, শুনেন। এখানে আছে আপনার 12 পারা সূরা হুদ, আয়াত 6, 4 বা 3। শুনেন, আল্লাহ আরশে পানির উপরে থাকেন। হ্যাঁ, সূরা হুদ মাই ফ্রেন্ড। আচ্ছা, বিজ্ঞান আবিষ্কার করলো কবে? 7ই। এখানে থামেন। বিজ্ঞান বাদ দেন। ইসলামের সাথে বিজ্ঞান মিলাবার দরকার নাই। ইসলামের কোন স্কলার বিজ্ঞানের আমার বিজ্ঞান পড়ে। আল্লাহ, আপনি বলেছেন আল্লাহ থাকে বিজ্ঞান পানির এবং উপরে। কোরআন শরীফ একই জিনিস, বুঝছেন? এটা ভাগ করেন না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাকে বিজ্ঞানী, আমি এখানের মধ্যে আল বেদায়া ওয়ান নেহা। কারণ আমি কোরআন শরীফ, আমি বোকা না। আমি কোরআন শরীফ মানবো, আমি কি স্টুপিড? আমি বিজ্ঞান ঠিক আছে, আপনি আমাকে এখন বলবেন, আপনি আমাকে এখন, ঠিক আছে, আপনি আমাকে বললেন যে কোরআন মধ্যে বলা হচ্ছে আল্লাহ আছে পানির উপরে। পানিটা কিসের উপর আছে? এই যে শুনেন, আমি এখন বলি আর তো লোকজন আছে। আমি বিজ্ঞান ছাড়া কোরআন 1 সেকেন্ডও মানি না। ঠিক আছে, তো আপনি আমাকে একটু থামেন, আপনি কথা বলবেন। শুনেন, আমার কাছে আপনি ডকুমেন্ট ছাড়া, ইসলামিক ডকুমেন্ট ছাড়া আপনার ব্যক্তিগত কোনো ব্যাখ্যা আমি গ্রহণ করব না। কারণ আমি এখানে আমার নিজের একটা শব্দ, এখানে আমি নিজে, থামেন, আমি নিজে আমার কোনো ব্যক্তিগত ব্যাখ্যা আমি দিব না। আমি যেটা বলা আছে, কোরআনের কথা বলছি, সূরা হুদ 12 পারা। আমার কথা হচ্ছে বিজ্ঞানের মধ্যে আপনি বললেন যে কোরআন বিজ্ঞান এক, আল্লাহ আছে পানির উপরে। তাহলে আপনি আমাকে এখন বলবেন যে পানিটা কিসের উপরে আছে? এই যে শোনেন, আমার তো শুনবেন তো, বলতে দিতে হবে। এখন বিজ্ঞান আসেন 7ই নভেম্বর 2018, 2 মাস কিছুদিন হয়েছে, আবিষ্কার করছে আপনার অরিজিন অফ ওয়াটার অন আর্থ। Before 4.5 billion years from ocean, acha, both comets and asteroids brought ice to earth. এই যে ধূমকেতু আনছে বরফ, হ্যাঁ, অথবা পানি পৃথিবীতে আনছে। Many scientists have historically supported a theory that all of Earth's water, পৃথিবীর পানি, came from asteroids, ধূমকেতু থেকে আসছে, because of similarities between ocean water and water found on asteroid. ওই দাদা, ধূমকেতুতে যে পানি পেয়েছে আর এই সমুদ্রতে যে পানি একই মিলে গেছে। এখন এটা থামেন, স্টপ। আপনি বলেছেন ধূমকেতু থেকে আসছে, সমুদ্র থেকে আসছে। ধূমকেতু কিভাবে আমরা আসে আবার যাই আমরা দেখি আকাশের উপরে। আপনি বলেন সমুদ্র থেকে আসছে, তাহলে না, আমি আবার বলি, সমুদ্রতে আসছে যে ওই মিলে গেছে, সিমিলারিটি।
ধূমকেতু থেকে পানি আসছে পৃথিবীতে, এটা আমরা জানি, বা অন্য কোনো গ্রহ থেকে উল্কার মাধ্যমে পৃথিবীতে পানি আসছে সেটাও আমরা জানি। কিন্তু সেই পানিটা পৃথিবীতে জমা হয়েছে, সেই পানিটা পৃথিবীতে জমা হয়েছে, সেই পানিটা বাইরে কোথাও জমা হয়নি, কিন্তু আল্লাহ বসে আছে পানির উপরে। সেই পানিটা কোথায়? আর সমুদ্রে আসছে, ধূমকেতু তো সমুদ্রে জমা হয়েছে। আল্লাহ বসে আছে আকাশে সমুদ্রের ধূমকেতু উপরে, উপরে। পানির উপরে। আল্লাহ তাহলে ধূমকেতু চলাচল করে, আল্লাহ কি তার সাথে চলাচল করে? আল্লাহ তাহলে মানে এখন এই ওখানে- জায়গা থেকে ওই জায়গা ঘুরাঘুরি করে। ভাই আচ্ছা রে, ঠিক আছে, ভাই থামেন থামেন, 1450 দাদা আমার একটা সেকেন্ড বলতে দেন। আমি আপনার 1400 কথা শুনবো না। সাড়ে- আমি এখানের মধ্যে মিশকাত হাদিসে, থামেন আপনি থামেন, আমি আপনাকে বলি বিজ্ঞান আবিষ্কার করে এখানে- 2 মাস আগে, আর ভাই, 1450 বছর আগে। আমি আপনার সেই দেশে কি 1450 কি বলে ভাই, এগুলা? ভাই থামেন ভাই, কি বলে? আমি সেই 1450 বছর আগের হাদিসটাই পড়বো, ঠিক আছে? আমি সেই 1450 বছর আগের হাদিসটা পড়বো, এবং সে হাদিসটা আপনি চুপচাপ শুনবেন, এর মাঝে বলেন। কোনো কথা বলবেন না। আমি আগে আমার সকালের সামনে হাদিসটা আমি রাখছি, এবং সেটা আমি পিডিএফ করে আমি দিয়ে দিব। এটা হচ্ছে আমি কোরআন মিশকাত সম্পর্কে শরীফের। বলবো, আমি হাদিস কবিতা যাব না। থামেন আমি কোরআন ভাই, হলো আসল। ভাই থামেন। কোরআন আসল, আপনি অনলি কোরআন আপনি ধরা খাবেন। আমার কথা শেষ হওয়ার পর আপনি কথা বলবেন। হাদিসও বলবো। আপনি আমার কথা শেষ হওয়ার পর কথা বলবেন। আল্লাহ কোথায় থাকেন তার বর্ণনা, আল্লাহ কোথায় থাকেন তার বর্ণনা, মিশকাত শরীফ হাদিস, হাদিস নাম্বার 5357, হাদিস নাম্বার 5357। হযরত আব্বাস ইবনু আব্দুল্লাহ মুতালিব বলেছেন, একদিন তিনি একদল লোকসহ মুহসাব উপত্যকায় বসা ছিলেন, রাসূলও তাদের মধ্যে উপবিষ্ট ছিলেন। এমন সময় এক খণ্ড মেঘ তাদের উপর দিয়ে পার হচ্ছিল। লোকরা তার প্রতি তাকালো, তখন রাসূল বললেন, তোমরা একে কি নামে আখ্যায়িত করো? তারা বলল, সাহাব হুজুর। বললেন, এবং মুজুনও বলো। লোকরা বলল, মুজুনও বলা হয়। তিনি বললেন, একে আনানো বলো। লোকরা বলল, আনানো বলা হয়। তারপর রাসূল বললেন, তোমরা কি জানো আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্ব কত? লোকরা বলল, আমরা জানি না। তিনি বললেন, উভয়টির মাঝখানে 71, 72 এবং 73 বছরের দূরত্ব, অর্থাৎ প্রতিটা আসমানের মাঝখানে 71, 72 এবং 73 বছরের দূরত্ব, এবং সেই আসমান থেকে তার পরের আসমানের দূরত্ব সমান, অর্থাৎ 71 যোগ 72 যোগ 73 টোটাল যেটা যোগফল হয়, এরপর থেকে যতগুলো আসমান হবে সবগুলো দূরত্ব হচ্ছে সমান। এভাবে তিনি 7 আসমান পর্যন্ত গণনা করলেন। মানে প্রতিটা আসমান 7টা থাকবে, মাঝখানে হবে 71, 72, 73 বছর, অর্থাৎ 71, 72, 73, 210, মানে 230 বছর। 230 বছরের সমান 230 কে আবার আপনি 7 দিয়ে গুণ দেন, প্রায় 1400 বছরের দূরত্বের সমান। এরপর বললেন, সপ্তম আসমানের উপর রয়েছে একটি সমুদ্র, সপ্তম আসমানের উপর রয়েছে সমুদ্র। 7 আসমান, 7টা আসমান। না না, 7টা আসমানের উপরে, 7টা আসমানের উপর রয়েছে সমুদ্র, থ্যাংক ইউ। তার উপর ও নিচের স্থানে রয়েছে। তারপর সেই সমুদ্রের উপরে বিরাট আকারের পাঠা, আমি আবার বলছি, সেই সমুদ্রের উপরে আছে 8টি বিরাট আকারের পাঠা, অনুরূপ কি পাঠা? আকৃতির। পাঠা কি? পাঠা মানে কি? পাঠা মানে বুঝেন না? ছাগল আর কি, ছাগল, গোট, গোট, GOAT, গোট। 8টি বিরাট আকারের পাঠা, অনুরূপ আকৃতির ফেরেশতা, এবং তাদের পায়ের খুর ও কোমরের মাঝখানের ব্যবধান হলো 2 আসমানের মধ্যবর্তী দূরত্বের মতো। তারপর তাদের পিঠের উপর রয়েছে আরশ, তার নিচ ও উপরের ব্যবধান হলো 2 আসমানের মধ্যবর্তী ব্যবধানের মতো। তারপর তার উপরেই রয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তিরমিজি হাদিসেও আছে, আবু দাউদ হাদিসেও আছে, মিশকাত হাদিসেও আছে, অর্থাৎ প্রতিটা 7টা আসমান, 7টা আসমানের মাঝখানে হচ্ছে 71, 72, 73, এবং প্রতিটা আসমানের ঠিক মাঝখানে 210 বছর, 210 বছর, 210 বছর, টোটাল 1400 বছরের একটা সময় আছে। তারপরে আছে একটা বিশাল সমুদ্র, সেই বিশাল সমুদ্রের উপর আছে 7-8টা বড় বড় পাঠা, সেই পাঠার উপর আমাদের আল্লাহ পাক বসে আছে। এবার এটা বিজ্ঞান। আর আমি কোরআনে যেটা পেলাম এটা, আমি হাদিস এটা জানি না। কোরআনে মানে কোরআনে তো মনে করেন সংক্ষেপ ছোট, কোরআনে এটুকু পেয়েছি।
আরো আরো সূরায় আছে, থামেন। আমি ওগুলো হয়তো বলতে হ্যাঁ, পারি ঠিক আছে, সেগুলো আমি আপনাকে আমি- বলি, সেগুলো আমি আপনাকে থামেন, আমি সেগুলো আপনাকে বলছি। এটা আপনি নিয়ে আমি যে তর্ক কথা- করি না, আমি কোরআনে যেটা বলছি এটা আমি পড়েছি, এটা আপনাকে বললাম। এখন এত আপনার বড় কথা তো সম্ভব হচ্ছে না ভাইয়া, আমি তো আর পণ্ডিত। আপনার কথা হচ্ছে কোরআনে সংক্ষিপ্ত ভাবে আছে, হ্যাঁ কোরআনে আরো আছে, আমি ওগুলো পড়ি না, আমি ছোট একটাই আমি বলছি, বলি- আমি কত পণ্ডিত হ্যাঁ এখানের মধ্যে সূরা 69.17, 40.7, 10.2, 20.5, 23.116, 40.15 প্রতিটা সূরার মধ্যে বলা হচ্ছে আল্লাহ আরশের উপর আছেন। এবং যেহেতু বলা হচ্ছে যে কোরআনের মধ্যে কোনো কিছুর ব্যাখ্যা নাই, কোরআনের ব্যাখ্যাটা আমাকে জানতে হবে কিসের মাধ্যমে? হ্যাঁ, হাদিস। কারণ কোরআনের ব্যাখ্যাটা, কোরআন হচ্ছে সংক্ষেপ, কোরআনের প্রতিটা আয়াত কিন্তু নাজিল হয়েছে কোনো না কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। সেই ঘটনার সাথে সম্পর্কিত হাদিস, সেই ঘটনার সাথে সম্পর্কিত তাফসির এবং সিরাতগুলো আমরা যদি অধ্যয়ন করি, কোরআনের আয়াতগুলোর নাজিলের বা আয়াতগুলোর রিভিলের কারণগুলো আমরা জানতে পারবো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন। এবং সেটা কার থেকে জানবো? আমরা যদি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাফসির ইবনে কাসির, তাফসির মাযহারি, তাফসির তাবারি, তাফসির জালালাইন, বুখারী হাদিস, মিশকাত হাদিস, সহিহ মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, আয়েশা, রিদাউস সালিহিন, আল বেদায়া ওয়ান নেহায়া, তারপরে হচ্ছে আল হেদায়া, এই গ্রন্থগুলো আমরা যদি পাঠ করি, হ্যাঁ এই গ্রন্থগুলো যদি আমরা পাঠ করি, আমরা আমাদের ইসলাম সম্পর্কে সমস্ত কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হবে। বিজ্ঞান কি বলছে আমার জানার দরকার নাই, ইসলাম কি বলছে আমি সেটা জানবো। ভাই দাদা, আমি মাপ চাই, আমি বিজ্ঞান ছাড়া আমি কোরআন শরীফ, আই ডোন্ট রেসপেক্ট কোরআন ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে বিজ্ঞানে আমি পরে আসবো। I have been living in North America থামেন, 27 years. আমি বিজ্ঞান নিয়ে আমি কোরআন শরীফ মানি, ঠিক আছে, বিজ্ঞান ছাড়া কোরআন শরীফ মানি না। ঠিক আছে, বিজ্ঞানের আগে বিজ্ঞান এসেছে, আপনি বলেছেন 1400 বছর পরে বিজ্ঞান এসেছে। যেহেতু কোরআনকে আপনি বিজ্ঞান বলছেন, তাহলে সবচেয়ে বড় বিজ্ঞানী হচ্ছে তাফসীর কারকরা, তারাই কিন্তু সেখানের মধ্যে সেগুলো লিখে দিয়েছেন। অর্থাৎ কোরআন আগে থেকে রেজাল্ট তৈরি করে দিয়েছে, আমাদেরকে এখন বিজ্ঞান দিয়ে আপনার কথা অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইউ, আপনার কথা অনুযায়ী আমাকে এখন বিজ্ঞান দিয়ে সে রেজাল্টটা আমাকে প্রুভ করতে হবে, লেফট হ্যান্ড রাইট সমান রাইট হ্যান্ড। এখন কথা হচ্ছে যে তাহলে তাফসীর কারকরা কি বলেছে? তাফসীর কারকরা একই কথা বলেছে যে, আমি এখানের মধ্যে আল বেদায়া ওয়ান নেহায়া 54 পৃষ্ঠা, আল বেদায়া ওয়ান নেহা প্রথম খণ্ড 54 পৃষ্ঠা, আমি সকলের জন্য আবার একটু কোট করছি। এখানে বলা হচ্ছে, ইবনে আহমদ আপনাস ইবেন আব্দুল মুত্তালিব থেকে বর্ণনা করেন, তিনি বলেন, তোমরা একদা রাসূলুল্লাহর সঙ্গে বাথা নামক স্থানে উপবিষ্ট হলে। এখানে কি কথা বলছে যে আল্লাহ তার রাসূল সম্যক অবহিত, তিনি বললেন উভয়ের মাঝে 500 বছরের দূরত্ব, এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত 500 বছরের দূরত্ব, প্রত্যেকটি আকাশ 500 বছরের দূরত্বের সমান পুরু, এবং সপ্তম আকাশের উপর একটা সমুদ্র আছে, যার উপরও নিচে ঠিক ততটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ ও পৃথিবীর মধ্যে। তারপর তার উপর আছে 8টি পাহাড়ি মেষ, মানে ছাগল, যাদের হাঁটু এবং খুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সমান। এটার উপরে আল্লাহ পাক বসে আছেন। এটা হচ্ছে একটি মৌকুফ পদ্ধতিতে বর্ণনা করেছেন, এবং এটা ইবনে মাজাহ, তিরমিজি, সিমাক সূত্রে বর্ণনা করেছেন, সবগুলো সহিহ হাদিস। এবং তারা বলেন যে আকাশ ও পৃথিবীর মাঝে দূরত্ব কত? তারা বলেন আমরা জানি না। নবী বললেন উভয়ের মাঝে 71, 72, 73 বছরের দূরত্ব। এখন আপনি আমাকে প্রমাণ করেন আকাশ এবং পৃথিবীর মাঝে দূরত্বটা বিজ্ঞান কিভাবে দিয়ে প্রমাণ করবেন? আকাশ বলে কি কোনো কিছু আছে? আকাশ বলেই তো কোনো কিছু নাই। আকাশ হচ্ছে আমাদের একটা সাতটা আকাশ বলছে, এটা সাতটা আকাশ। বিজ্ঞান কয়টা আকাশ বলতেছে? বিজ্ঞান কয়টা আকাশ বলতেছে? আপনি আমাকে একটা আকাশ আগে দেখান ভাই, 7টা আকাশ পরে দেন, একটা আকাশ দেখান। আপনি আমার একটা আকাশ। আপনি কি জানেন যে রুটির মতো, আমাদের যে আটার রুটির মতো এরকম এরকম স্তর গোল্লা, সেগুলো দিয়ে যে রকেট যখন যায় ওই স্তর গুলা ভেদ করে ফুটা করে তারপরে যায়। বিজ্ঞান কয়টা আকাশ বলতেছে? ওটা আমাদের বায়ুমণ্ডল, বায়ুস্তরের 7টা স্তর আছে, কিন্তু আকাশ তো বায়ুমণ্ডল না। বায়ুমণ্ডল আগে 7টা কেমনে করলো? ভাই আকাশ আর বায়ুমণ্ডল কি এক? বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবী, বায়ুমণ্ডলে বায়ু বাতাস। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আমাদের বায়ুমণ্ডল উপরে হচ্ছে আল্লাহ বসে আছে? তার মানে তো আল্লাহ দেখতে পারবেন। কিভাবে অত আগে বললো 7টা যে আছে, বায়ুমণ্ডল হোক, আকাশ হোক,
কি হোক আর যাই হোক, এটা না 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 না, আপনি আমি এখানে মতো একটা জিনিস বায়ুমণ্ডল, না 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 শুনতে না না, আপনি পাচ্ছি। বলেন 7টা আকাশ, বায়ুমণ্ডল আর আকাশ তো এক না, আপনি বায়ুমণ্ডলের সাথে আকাশ কিভাবে মিলাবেন? ভাই, আপনি বায়ু, না না, আপনি ভাই, বায়ুমণ্ডলের আকাশ মিলাতে পারবেন না। ভাই ভাই বললে হবে না, এখানের মধ্যে আপনি বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর একটা, বায়ুমণ্ডলের সীমা হচ্ছে পৃথিবীর মধ্যে, বায়ুমণ্ডলের সীমা হচ্ছে পৃথিবীর মধ্যে। বায়ুমণ্ডল আর আকাশ এটা শূন্যস্থান, আমি তো দেখি শূন্যস্থান, কিন্তু এখানে না না অক্সিজেন না আছে। না না না, অক্সিজেন না, বায়ুমণ্ডলের যত উপরের দিকে যাবেন আমাদের বায়ুমণ্ডলের স্তরগুলো, ট্রপোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার গুলো আস্তে আস্তে আমাদের কমতে থাকবে, এবং তারপরে সর্বশেষ স্তরে আমাদের কোনো অক্সিজেন থাকবে না, তারপরে হচ্ছে আমাদের পৃথিবীর সীমা শেষ, এরপরে হচ্ছে মহাশূন্য। আপনি বলতেছেন যে তাহলে এটা যদি সপ্তম আকাশ হয়, তাহলে এখানে আপনি ধরা খাবেন যে একটা স্তর থেকে আরেকটা স্তরের পার্থক্য হচ্ছে মাত্র 50 সাতটা কিভাবে কিলোমিটার। বললো? অতকে সাতটা কিভাবে বলে? মাটি ঠিক আছে, আপনি যে মাটি বুঝছেন, থেকে আমি বলছি সাতটা আপনাকে, কিভাবে বললেন? থামেন একটু, থামেন। কিভাবে বললেন? আপনার প্রথম ভুল হচ্ছে এটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর মধ্যে, এবং একটা স্তর থেকে আরেকটা স্তরের পার্থক্য হচ্ছে মাত্র 50 কিলোমিটার বা 60 কিলোমিটার। আর নবী বলতেছে যে একটা স্তর থেকে আরেকটা স্তরের পার্থক্য হচ্ছে 210 বছর। তাহলে কি নবীর কথা মানবো না আমরা, কি আপনার কথা মানবো? নবী বলতেছে এক স্তর থেকে, আমি তাহলে কিছু আপনি বলতে বলতে পারবো না। না পারেন, আমি কোরআন এবং তাহলে আপনি বিজ্ঞান দেখে যা আসবে আমি তাই বলতে পারবো, আমি তো কিছু তাহলে জানি না। বিজ্ঞান বলতেছে এটা বায়ুমণ্ডলের স্তর, আল্লাহ বলতেছে পৃথিবীর বাইরে 7টা আসমান। আসমান মানে তো বায়ুমণ্ডল না, আসমান মানে হচ্ছে যে আসমান বলার সাথে কোনো কিছু নেই, আমরা যা দেখি সেটা হচ্ছে একটা চোখের বিভ্রম। সূর্যের আলো থেকে যে ব্যাপারগুলো নিচের আমাদের থেকে সাতটা দেখা বায়ুমণ্ডলে যাবে আসে, না, নিচের থেকে আর সাতটা বলা যায় না, কিন্তু তারা কিভাবে আরে সাতটা ভাই, বলে? এটা আরে কিভাবে এটা তো সেভেন কেমনে বলে? বায়ুমণ্ডল। তাহলে আপনি আমাকে বলেন ঠিক যে আছে, বায়ু এই হোক আজকাল হোক, সাত এটা কেমনে তো- বলে? আপনি কি বলতে পারেন সাতটা? আরে আমি ভাই, বলতে পারি? তার আগে আপনি যদি বেদের মধ্যে আজ থেকে 12,000 বছর আগে সমস্ত গ্রহ নক্ষত্রের নাম সহ বলে দিছে, তার মানে কি এখন বেদ সত্যি হয়ে গেছে? বেদ কত বছর আগে বলছে বলেন? 12,000 বছর আগে, 12,000 বছর আগে বৈদিক সভ্যতা এসেছে, আজ থেকে 10 থেকে 12,000 বৈদিক যুগ, আপনি সার্চ দিলে এখন পাবেন, আজ আচ্ছা, থেকে 12,000 আমি- বছর আগে। আমার আজ কাছে থেকে পুরাণ, 12,000 গীতা সব আছে, বুঝছেন? আমি সব আছে। ভাই আমার ভাই শুনেন, রিসার্চ খাতায় করি, জিনিস শুনেন। পড়ার এক জিনিস। আপনার- ভাই রিসার্চ করে আপনার রিসার্চের ফলাফল, আপনি আমার একটা কথা বলতে পারতেছেন, আপনি রিসার্চ করে আপনি এখনো বলতে পারতেছেন না যে বায়ুমণ্ডল এবং আকাশ এক না। বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর মধ্যখানের একটা জায়গা, বায়ুমণ্ডলের পরে মহাশূন্য। আর এখানে বলতেছে একটা আকাশের সাথে আরেকটা আকাশের পার্থক্য হচ্ছে 500 বছর, বা কিছু হাদিস অনুযায়ী 210 বছর। তাহলে এই দুটোর মধ্যে কি আপনি মিল পাচ্ছেন? কারণ আমাদের একটা বায়ুমণ্ডলের স্তর থেকে আরেকটা বায়ুমণ্ডলের স্তরের দূরত্ব হচ্ছে মাত্র 50 থেকে 60 কিলোমিটার। তাহলে বিজ্ঞান তো সেটা আবিষ্কার করে না এখনো। তাহলে আমি তো জানি না, কিন্তু বিজ্ঞান তো আপনি এটা এখনো একবার আবিষ্কার করে না। বললেন, বিজ্ঞান করতে আপনি পারে একবার বললেন, তাহলে আপনি আচ্ছা। আচ্ছা তো বায়ুমণ্ডল আবিষ্কার করছে তো 7টা আসমান, আপনি যে বললেন, তাহলে তো আপনি তো আপনার কথার পক্ষে বিজ্ঞান দিয়ে কোনো কিছু বলতে পারতেছেন না। আপনি যা করেন সেটা আপনি বিশ্বাস করেন, আপনি একটা বিজ্ঞান তো জিনিস ঘুরে মেনে ভাই। নিচ্ছেন। কোরআন তো বলে দিছে একবারে যা হওয়ার হবে, কিন্তু বিজ্ঞান তো ঘুরতেছে। ডারউইনের থিওরি ঠিক আস্তে আছে, আস্তে এই theory- আমি আপনাকে প্রশ্ন করব, আমি আপনাকে প্রশ্ন বিজ্ঞান বলে। করব, আমি বলেন। আপনাকে কিছু প্রশ্ন করব, হ্যাঁ আমি আপনাকে কিছু বলেন। প্রশ্ন করব। বলেন। হ্যাঁ আমি বলতেছি, একটু দাঁড়ান। তবে আমি একটু বলি যে হৃদয়ের কথা বললেন, ওরা কিন্তু মিথ্যা বলে না, ওরাও সত্য। ওগুলো ঐশ্বরিক কিতাব, কিন্তু এগুলা সনাতন থেকে পরে সনাতনরা ঢুকাইছে। এগুলো সবই তো ধর্ম, তো পৃথিবীতে একটাই ভাই। এটা গুজরাটিরা বলে কার্তিক মাস হলো আপনার নতুন মাস, আর বাঙালি কলকাতা আমরা বলি বৈশাখ মাস পহেলা মাস, নতুন আপনি মাস। থামেন, আর ওরা গুজরাটিরা হচ্ছে শুনেন, মুশরিক, আপনি গুজরাটিরা বলে মুশরিকদের কথা কার্তিক বলবেন মাস না। হলো পয়লা মাস। ইসলামে আমরা তো মুশরিকদের কোনো স্থান নাই, ইসলামে মুশরিকদের কোনো স্থান নেই, ওরা মূর্তি পূজারী। ইসলাম মূর্তি পূজাকে সম্পূর্ণভাবে হারাম করেছে। এখন থামেন আপনি, আমি বলি। মূর্তি পূজা যে করে সে তো করে, আমি তো তাকে তো আপনি আর থামেন, বিশ্বাস আমি করি না। বলি। আমি বলেন। থামেন, বাহন তার আরোহীর ভারে যেমন মসমস করে উঠে, আরশও তেমন মসমস করে উঠে। অর্থাৎ বাহন যদি কোন একটা, আপনি চেয়ারে বা কোথাও বসেন, ওটা একটু মচমচ করে উঠে, তার মানে আল্লাহ যখন কোথাও বসে আল্লাহর বাহনটা মচমচ করে উঠে, তার মানে আল্লাহর পাছা আছে বা নিতম্ব আছে। আল্লাহ আছেন তার আরশের না, উপরে, শুনেন, আরশ আছে। শুনেন। থামেন, এটা আমার কথা না, এটা আমার কথা না, এটাই দেখেন, এই দেখেন এখানে লেখা আছে, বাহন তার আরশের আল্লাহ ভারে কোনো যেমন নিরাকার, মচমচ। আল্লাহ নিরাকার। না 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 লা না, আপনি ভুল ইলাহা। করেছেন। না 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 না, লা ইলাহা, আল্লাহ নিরাকার আল্লাহ নাই। এক এবং অদ্বিতীয়। লা ইলাহা, লা ইলাহা না, লা ইলাহা। আল্লাহ ভাই আপনার কথা, আল্লাহ নিরাকার না, আল্লাহর আকার আছে। দেখেন, বাহন তার আরোহীর ভারে যেমন মসমস করে উঠে, আরশও তেমনি মসমস করে উঠে। ইবনে বাশার হতে বর্ণনায় আল্লাহ আছেন তার আরশের উপর, আরশ আছে 7 আকাশের উপর।
তাহলে আল্লাহ আছেন আরশের উপর, আরশ আছে 7 আকাশের উপর, এবং আল্লাহ যখন বসে তখন ওনার আরশটা মসমস করে। নিরাকার কোনো কিছু কি কোথাও বসতে পারে? নিরাকার কোনো কিছু কি বসলে কি মসমস শব্দ হয়? হয় না। তাহলে না, আল্লাহর তো আকার হবে না, কারণ ইলেকট্রিক তো নিরাকার, কিন্তু ইলেকট্রিকের পাওয়ার তো অনেক ক্ষমতা, মানুষ মারা যায় ধরলে, গাড়ি ইলেকট্রিকের কোনো চেতনা নাই, ইলেকট্রিকের কোনো চেতনা নাই, ইলেকট্রিকের কোনো চেতনা নাই। এবং দেখতে পারি এই কথাগুলো না, ইলেকট্রিকের কোনো চেতনা নাই, এই ইলেকট্রনিকের কোনো চেতনা নাই। ইলেকট্রনিক কিছু ভালো মন্দ বুঝে না, সে হচ্ছে একটা শক্তি, একে আমরা নিয়ন্ত্রণ করি। আল্লাহকে যদি আপনি এখন বলেন যে ইলেকট্রিসিটি, তাহলে ইলেকট্রিসিটিকে মানুষই নিয়ন্ত্রণ করে, ইলেকট্রিসিটি মানুষকে করে না, বরং মানুষ। নিউটন যে অ্যাটম পরমাণু বলতেছে যে আলো, শুধু আলো, বস্তুত্ব শেষ হলো আলো। ভাই আমি এখানের মধ্যে আমাকে যেটা বলা হচ্ছে, যেমন এখানে বলতেছে যে সহিহ বুখারীতে রাসূলুল্লাহ বলেছেন সাদ ইবেন মুজাহারের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠে। আবার এখানে বলছে, দেখেন এটা যে কোনো নিরাকার না, এই দেখেন এখানে সরাসরি বলছে যে আরশ লাল ইয়াকুত দ্বারা তৈরি, তার প্রান্তদ্বয়ের দূরত্ব হচ্ছে 50,000-এর পথ, অর্থাৎ আল্লাহর আরশটা ইয়াকুত পাথর দিয়ে তৈরি। তো ইয়াকুত পাথর কি নিরাকার? ইয়াকুত পাথর দিয়ে তৈরি এখানে বলা হচ্ছে তাফসীর, আপনি বলতেছেন নিরাকার। এখানে আপনি দলিলটা দেন, তাহলে আপনি আমাকে ইসলামিক দলিল থেকে আমাকে দেখান যে আল্লাহ নিরাকার। আমি আল্লাহর কথা বলছি, আল্লাহর কথা ভাই এখানে না ঠিক আছে, আল্লাহর কথা বলতেছে। এখানে মধ্যে বলছে আল্লাহ যখন বসেন, আল্লাহ বসেন ইয়াকুত তৈরি পাথরের তৈরি একটা জায়গায় বসেন, এবং আল্লাহ এখানে, এবং দেখেন পানি আবার শুরু আসছে, পানির উপরে আছেন। তাহলে পানিটা কিসের উপর আছে? পানিটা কিসের উপর আছে বলেন? আরে ভাই, পানি এই পৃথিবীর কিসের উপর আছে? পানি তো ভাসবে, উপরে তো সবই ভাসে। পৃথিবীর ভাসে পানি ভাসবে, বরফ ভাসবে, পানি ভাসবে, পানি মহাবিশ্বে পানি ভাসে, মহাবিশ্বে পানি ভাসে, মহাবিশ্বে পানি ভাসে অবশ্যই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু দাঁড়ান, একটু থামেন, দেখেন, হ্যাঁ দেখেন 40 নম্বর সূরার 7 নম্বর আয়াতে বলা হচ্ছে যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চতুষ্পার্শ্ব ঘিরে আছে, মানে আল্লাহর একটা সিংহাসন আছে, সেটাকে ঘিরে আছে অনেকে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। পূর্বে উল্লেখিত একটি হাদিসে বলা হচ্ছে তারা হলেন 8 জন এবং তাদের পিঠের উপর রয়েছে আরশ, অর্থাৎ সেদিন 8 জন ফেরেশতা তাদের প্রতিপালকের আরশকে ধারণ করবে তাদের ঊর্ধ্বে। ইবনে হাওসাব বলেন আরশ বহনকারী ফেরেশতারা হলেন 8 জন, তাদের 4 জনের তসবিহ হলো। এরপর এখানে অর্থাৎ 8 জন ফেরেশতা আল্লাহর আরশটা মাথার উপর নিবে বা কাঁধের উপর নিবে এবং সেই আরশে বসলে মসমস শব্দ হবে এবং সেই শব্দটা অনেকেই শুনতে পাবে। আমরা বুঝে গেছি, আরশ নিয়ে কিন্তু বোঝা গেছে, না বোঝার দরকার নাই ভাই। এখানে কেন বলবো আমি? আরে ভাই আপনি সময় নষ্ট আপনার হচ্ছে, আমার হচ্ছে না তো ভাই। আপনি যদি মনে করেন যে আপনার সময় নষ্ট, তারা ইসলাম জানেন না। না ভাই আমি তো বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছি, আমি আলোচনা করতে ইসলাম নিয়ে। আপনি এখানে বিজ্ঞান কেন আনবেন? আমি এখানে তাফসীর নিয়ে আলোচনা করতেছি, হাদিস নিয়ে আলোচনা করতেছি। এখানে হ্যাঁ ঠিক আছে, না আরশ কি আমি দেখাই, আরশ কি আমি দেখাই। আরশের উপরে তিনি স্থাপন করে রেখেছেন এমন সুউচ্চ এক সিংহাসন, চর্মচক্ষু যা নাগাল পায় না, অর্থাৎ তিনি একটা সিংহাসন রেখেছেন, তার উপরে আল্লাহ বসে আছেন। এত উপরে, এখানে নাগাল পায় না মানে কি? এখানের মধ্যে বলা হচ্ছে যে ব্যক্তি উপরের দিকে তাকিয়ে থাকে এবং ঘাড় ব্যথা হয়ে যায়, মানে তিনি এত উপরে আছেন, মানে তিনি এত উপরে আছেন যে আমাদের ঘাড় বাঁকা হয়ে যায়। এবং আরো কি বলছে, আরো এখানে এটাই বলছে যে হ্যাঁ সেজন্যই বলছে, তার মানে এটা বায়ুমণ্ডল না, এটা অন্য জায়গায়। এবং তিনি বলছেন তার আরশে, আমি আপনাকে আরেকটা তথ্য দিই, তার
তার আমি আরশের, একদিন করে আমি একটু শুনেন বিজ্ঞান বলি, তথ্যগুলো এটা জানেন। নিয়ে অনেকক্ষণ আলাপ বিজ্ঞান হয়েছে। বিজ্ঞান রাখেন ভাই, বিজ্ঞান আমি এটা নিয়ে আলাপ করা হবে, আমি বিজ্ঞানে যাবো না, আমি এটা নিয়ে আলাপ করবো। তার আরশের ডান পায়ের নিচে একজন লোক, একটা ষাঁড় আছে, অপর পায়ের নিচে একটা শকুন এবং উৎপেতে থাকা একটা সিংহ আছে। তার মানে আমি যদি এখন কল্পনা করি, কি কল্পনা করব, যে 7টা আসমানের উপর একটা সমুদ্র, তার উপরে 7-8টা বড় বড় পাঠা, তার উপরে আল্লাহর সিংহাসন, সেই সিংহাসনে আল্লাহ বসে আছেন। ওই সিংহাসনটা ইয়াকুত পাথর দিয়ে তৈরি। আল্লাহ ডান পায়ে একটা সিংহ, একটা লোক বসে আছে, এবং বাম পায়ের মধ্যে একটা শকুন এবং একটা সিংহ বসে আছে। তার মানে আপনি দাদা, বলতে চাচ্ছেন যে, দাদা, হ্যাঁ আমি তো দাদা দেখেন, বলেন বলেন। দাদা দেখেন, আমি সে এখানে ফেরাউনের এখানেও সিংহ দেখি, বেবিলন, সিরিয়া, এই যে হিন্দু তার ধর্মের মানে সনাতন না আরিয়ানা সবখানে না, সিংহ দেখি, দেখেন, হ্যাঁ বুঝছেন? আমরা তাহলে কিন্তু তো সিংহ তার- চিহ্ন সব ওই- ধর্মে পাই, সিংহ কিন্তু পাই। এখন অত বুদ্ধি সিংহ তো আমার পাইবে নাই, না। অত বুদ্ধি আমার হ্যাঁ, টাকা যে সিংহ তার মানে হচ্ছে যে আমরা পৃথিবীতে পাইনি। যেভাবে সুলতানদেরকে বসতে দেখি, আল্লাহ ঠিক ওইভাবে সেখানের মধ্যে বসে আছেন। আল্লাহর নিজস্ব হাত আছে, আল্লাহ চোখ দিয়ে দেখেন, তার মানে উনি দেখেন, উনি হাত আমি দিয়ে সৃষ্টি করেছেন। আমার মনে হয় না যে আল্লাহর কোন আকার আছে। আপনার উনি কি তো মনে হয় নিউটন, আপনার কি মনে হয় তাতে আমার বা নিউটন বলছে। আপনার বা নিউটন বলছে নিউটন সবকিছু আলো, আলো ছাড়া আর কিছু নাই। তার মানে আপনি একজন সৃষ্টির নিকৃষ্টতম জীবের উদাহরণ দিয়ে বলবেন যে আল্লাহ আছে, যে নিউটনকে আল্লাহ সারা জীবন জাহান্নামের আগুনে পুরাবে, কারণ সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তার মানে এখন আল্লাহকে প্রমাণ করতে হলে আমাকে এখন কাফের না, নিউটন বলছে শক্তি আছে ভাই, নিউটন বলে গেছে শক্তি আছে। না, নিউটন বলছে শক্তি আছে, শক্তি আছে, শক্তিকে আমরা নিয়ন্ত্রণ করি। আমরা সে বলে নাই যে আমরা আল্লাহ, শক্তি তার নাই। মানে এখানে আপনি কন্ট্রাডিকশন করবেন। আল্লাহ, তাহলে আমরা আল্লাহকে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা শক্তিকে, আমরা তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তি, তাপ শক্তি গতি শক্তি করি। তার মানে আমরা আল্লাহকে কখনো আল্লাহকে কেমনে নিয়ন্ত্রণ করবো আমরা? না, আল্লাহকে কেমনে করবে? আল্লাহ তো আমরা আল্লাহকে আল্লাহকে তো কখনো আমরা স্ত্রী দেখি না। হিসাবে, আমরা আল্লাহকে কখনো কয়লার মধ্যে, আমরা আল্লাহকে কখনো কারেন্ট হিসাবে, না, 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 বাল্ব না। হিসাবে, কম আপনি হিসাবে তো- আমরা নিয়ন্ত্রণ করি ভাই। আপনি ভুল বলতেছেন। আমরা আল্লাহকে কেমন নিয়ন্ত্রণ করবো? সে তো মহাশক্তি। আমি বলছি আপনি এই বলেন না আল্লাহ ধরনের শক্তি, ইলেকট্রিক আপনি বলেন না আল্লাহ শক্তি। আল্লাহ যদি শক্তি হয়ে আল্লাহ থাকে, শক্তি। মানুষ শক্তিকে দিব, তার মহাশক্তি। মানে আমরা যেমন আল্লাহকে, কারেন্ট। আমরা এটা বলছি যেমন আমরা কারেন্ট। হ্যাঁ, তার মানে কারেন্ট যদি আল্লাহ হয়, আমরা আল্লাহকে আরে ভাই, মোবাইলের মধ্যে কারেন্টের ঢুকাই আল্লাহ দিচ্ছি। বলি নাই। আপনি বোকা বানান কেন? কারেন্টের কেন মতো ভাই আপনি 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 কি বাচ্চা শক্তি বলাবার? না ভাই, কারেন্ট আপনি যেমন শক্তি, বলতেছেন এরকমই আল্লাহ, আল্লাহ মহাশক্তি। আমি কারেন্টের আল্লাহ সে পাগল নাকি? তার মানে সে মহাশক্তির একটা অংশ হচ্ছে এই কারেন্ট। কারেন্টকে আমরা এই মোবাইলের ধরনের মধ্যে right? ঢুকাই, এবং কারেন্টকে আমরা আল্লাহর অংশ তো আমাদের মধ্যে আছে, আমাদের ভিতরে আছে। এই যে আমাদের তার মানে আমরা আল্লাহকে বাথরুমের মধ্যে ব্যবহার করি, আমরা আল্লাহকে টয়লেটও ব্যবহার করি, আমরা আল্লাহর একটা অংশকে, আল্লাহর একটা অংশকে আমরা এই সমস্ত কাজে আমরা যে আল্লাহকে কিভাবে আমরা কি করব? হাঁটাচলা করি, আমরা আমাদের হ্যাঁ। ব্রেন আছে, বুদ্ধি আছে, এটা একটা ই না? আল্লাহর এই অংশকে ব্যবহার করে, আল্লাহর এই অংশকে সেটি তো ব্যবহার দিছে করে আমাদেরকে। আল্লাহর এই অংশকে ব্যবহার করে আমরা এটা তো কোরআনে নাস্তিকরা, আসছে। আল্লাহ এই যে পিছনের মানুষ তো মধ্যে বানাইছে। প্রতিদিন আমরা নাস্তিকরা ভাই, ভাই, আপনি একা হয়ে গেলেন এতক্ষণ পর। আমি তো কোনো কিছু ভাই, বুঝতে পারলাম না। ভাই আমার একটু শুনেন, আমি বলি। ভাই আপনি তো আপনার কথা হয়ে গেলেন। শুনবো না, আমি আপনি শুনবো। সামনে- আপনি দলিল নিয়ে আসেন, আপনি দলিল নিয়ে আসেন, আমি শুনবো। আমি- আপনি যদি আমার আমাকে আমার ইসলামিক একটু দলিল শুনেন, নিয়ে আমি আসেন, কি বলি? আপনি আপনি করতেছেন- আমাকে, আপনি তো আপনি মুখস্থ আমাকে, বিদ্যা। আমার আপনি তো মুখস্থ বিদ্যা না ভাই, খাতা করেন। আপনি আমি কি বলি একটু আমার শুনেন। কথা দেখে না ভাই, আমি শুনেন। আপনার কথা তখন শুনবো, যখন আপনি তাহলে আমাকে আপনি কোনো শুনেন, একজন তাহলে আপনি একটা ইসলাম, কথা বলবেন, তাহলে লাভ হলো কি? আমি একটা তাহলে আপনি কথা একা বলবো না। বলতে পারেন। আমি বলতে আমি পারবো না। আপনাকে আমি প্রতি লাইভে বলি যে আমি আপনার কথা পুরো দিন বসে বসে শুনবো, যদি আপনি কোন ইসলামিক দলিল থেকে বলেন। আপনি কোন ইসলামের আমি তাফসীর তো কারক না, কোরআন আপনি থেকে কোন বলবো, কোরআন থেকে বলবো হ্যাঁ, আমি। কোরআনের হ্যাঁ, সেই আবার ব্যাখ্যাটা তো আমি আবার আপনাকে শুনেন, দিলাম। হ্যাঁ। কোরআনের সেই আমার এক ব্যাখ্যাটা, মিনিট শুনেন। কোরআনের সেই আমার এক ব্যাখ্যা মিনিট অনুযায়ী, শুনেন। কোরআনের সেই এক ব্যাখ্যা, মিনিট শুনেন। কোরআনের আরে সেই ভাই, ব্যাখ্যা আপনি অনুযায়ী বেসাল বলেন, আল্লাহ এটা কোন বসে ধরনের কথা? আছে, আল্লাহ বসে এটা তো আছে হয়ে গেল। ইয়াকুত এটা তৈরি। নিয়ে আপনি সারা রাত তো আপনি কথা বলবেন। এটা তো 1 ঘন্টা ইয়াকুত হয়ে মানে- বললেন। তাহলে এটা তো 1 ঘন্টা হয়ে গেল কথা। আমি তো দেখা দিলাম ইয়াকুতের কোরআনের উপরে- আয়াত আছে পানির উপরে। ইয়াকুতের উপর আল্লাহ কিভাবে বসে আছে? আমি বললাম আল্লাহর পায়ের কাছে যে সিংহ আছে, আল্লাহর পায়ের কাছে যে মানুষটা আছে, সে মানুষটাকে হ্যাঁ, সিংহ আল্লাহর আছে, পায়ের কাছে বললে আছে। এটা নিয়ে তো আমি তর্ক করতে চাইনি। বললাম এই যে সবাই মানুষটাকে- ধর্মে তো এই সিংহ মানে। মানুষটাকে- এই ফেরাউনেরও সিংহ ছিল, তারপরে এই মেসোপটেমিয়ার এই সিংহ আছে। মানুষটাকে তাহলে সে এই মানুষ পানির না। উপরে কিভাবে? সে মানুষ না, কিন্তু এখানে বলতেছে মানুষ, এখানে তো বলতেছে একটা মানুষ বসে আছে, আপনি বলতেছে মানুষ না। কোথায় মানুষ বলতেছে? কি বলতেছে? এই তো আপনি আল্লাহর কেমনে পায়ের আন্দাজে কাছে ভাই, আন্দাজে কি? এই তো একজন লোক,
একটি ষাঁড় অপর শোনেন, পায়ের দিকে বসে শোনেন, আছে শকুন আমি যদি এবং আপনার কাছে আমি যদি ভাই আপনার আপনি ঘরে কি যেয়ে বলি, বলতেছেন ভাই? আমারও কথা ভাই শুনবেন না, আমি আমি যদি আপনি ঘরে যেয়ে বলি এই তো ভাই আমার আপনি দুটো ভাত বলতেছেন দিতে দেন, যে এখানের মধ্যে একজন লোক একটি ষাঁড় এবং অপর দিকে বসে আছে আপনি একটি কি কোটে শকুন এইভাবে এবং আপনি কি কোটে এইভাবে তর্ক ওত করেন? পেতে থাকা একই সিংহ। কথা বলেন। আপনি কি আপনি এইভাবে আমাকে একই বলেই কথা যাবেন। বলেন? আমার একটু 1 মিনিট শুনেন। আপনার কথার আপনার প্রেক্ষিতে আপনার কথার প্রেক্ষিতে আপনার কথার পিছনে আপনার কথার পিছনে You don't let me talk, okay? You talk only like stupid people. আপনার Why you কথার talk alone? পিছনে Let me talk. আপনি আমাকে স্টুপিড No, you বলতেছেন, cannot talk carry on, আপনি okay? আমাকে You স্টুপিড have to করে allow me. বলতেছেন। You don't talk. No, man, you আপনি crazy. Let আমি me আপনার talk. কথা শুনবো, আমি আপনার No, কথা you don't তখনই listen to শুনবো me. যখন Okay, আপনি you don't আমাকে listen to me. ইসলাম দিয়ে আপনি Okay. আমাকে ইসলামিক Well, রেফারেন্স দিয়ে you কথা are, বলবেন। because you Do don't you live have in any any Islamic cultured document? country. You live Do in like you animals. have So any why you don't Islamic let me document? talk? Do you Okay? have any You Islamic are talking, document? I'm talking. So Do you have let me any allow to Islamic talk. document? Okay? Why you don't let me talk? Do Okay? you have any Islamic document? Do you have any Islamic document? Hey man, Have you how many ever- people are watching? I told you according to Quran, Islamic document. What And did I say? I told you ayah. I also Now even I told say, you according listen to to Quran, Listen to Tafsir, me. Hadith. Again I said I to you, okay. also I am Listen to me. also I am Don't be also stupid. Okay, listen to me discussing now. I am also discussing according to Quran, Hadith and Tafsir, and that Tafsir You did says already, that so let me talk that now. Tafsir Why says you that talk? Okay, listen to me. that Tafsir says that যে আল্লাহর Now পায়ের listen কাছে to me. Okay, মানুষ don't talk. সিংহ, Be quiet. আল্লাহর মানুষ কাছে মানুষ That সিংহ one is বসে gone. আছে। You already, that one you told, I understood. Okay? That one তাহলে gone. আপনি That's আমাকে gone. বলেন সেই Now I am সিংহটা talking about other subject. কিভাবে So listen to পাঠার me. উপর আল্লাহ কিভাবে বসে আছে? আপনি আমাকে বলেন যে পাঠার উপরে আল্লাহ কিভাবে বসে আছে? আল্লাহ তাহলে If they পাঠার উপর say, বসে থাকতে হয়? if they say he's Allah is sitting, then Allah is sitting. That's not my business. That's your business. You can find out how come does he sit there. Okay, that's your তার business. মানে You will আমাদের find out. মাথার উপরে অনেক 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 উপরে একটা সমুদ্র আছে। সমুদ্রটা কিসের উপর আছে আমরা জানি না। সেই আমি তো বললাম পানির সেখানে উপরে পানির আবার- উপরে আছে, এটা দিয়ে তো গেল, তো হয়ে গেল। এখন অন্য একটা আপনি বলি, বললে হয়ে গেল ভাই, আপনি আপনি কি বললে হয়ে বলতে গেল, শুনবেন না? আপনি বললে হয়ে যাবে শুনবেন না? না, আপনি বললে হয়ে ওই যাবে একটা নেই পেলেন। না না, আমাকে বিজ্ঞান দিয়ে আমাকে বলতে হবে তো আমি যে বলবো কেন? পানিটা কিসে। আপনি বললেন যে এটা বললে হয়ে গেল। The Quran আপনি বললেন told, সেটা। Asif told he was sitting on the water. I told you the Quran para everything. I don't know who is Asif. I don't know who is Asif. I don't know who is Asif. I know only myself. আমি আমাকে চিনি, আমি জানি না আসিফকে। So আমি জানি না আসিফ। that one I already told you, and you told about hadith. But if hadith says like আমি that, হাদিস okay, জানি, that's- আমি শুনেন, আমি হাদিস জানি, আমি কোরআন জানি, আমি তাফসীর জানি। এটা কে নিয়ে কি বললো হয়ে গেল। এখন অন্যটা শুনেন, অন্যটা আপনি শুনেন আমাকে এখন। এখন বলেন, না না, আপনি আমাকে আচ্ছা। এখন বলেন যে আল্লাহ পায়ের কাছে কিভাবে এটা কি যে সিংহ বসে থাকতে পারে, মানুষ বসে থাকতে পারে, সেই মানুষের পরিচয়টা কি, তারপর এটা কি যে ষাঁড় বসে আছে, ষাঁড়ের কারণটা কি, এইগুলো কেন বসে আছে, এদের কাজগুলো কি, এবং আল্লাহর উপরে ওই পানির উপরে 7টা পাঠা আছে, পানির উপরে পাঠারা কিভাবে দাঁড়ায় আছে, পানির উপরে পাঠাগুলো কিভাবে দাঁড়ায় আছে, এটা আমাকে একটু বলেন। আপনি কি শোনেন, এগুলো তো স্পিরিচুয়াল, এগুলো তো আধ্যাত্মিক কথাবার্তা, এগুলো তো না না, এটা আপনার আধ্যাত্মিক আমার না মতো তো, মানুষ না। না না, তো এখানে এই তো পৃথিবীটা কেমনে ভাসতেছে এটা আমাকে বলেন। এই পৃথিবীটা কেমনে ভাসছে? পৃথিবী ভাসতেছে, পৃথিবী কি কেমনে? ভাসতেছে, পৃথিবী হ্যাঁ, কেমনে ভাসতেছে, কেমনে আছে, এটা আছে কেমনে ভোরে পৃথিবী কেমনে চলতেছে? ভাই পৃথিবী আছে মহাকর্ষ শক্তির বলে পৃথিবী ঘুরতেছে, এবং পৃথিবীর তো সবকিছু ওখানে ওই ধরনের শক্তি আছে, যেহেতু পৃথিবীর ভাইসে আসতেছে, ঘুরতেছে, চলতেছে, ওখানেও শক্তি হ্যাঁ, আছে। ওখানে শক্তিটা আধ্যাত্মিক আছে। শক্তিগুলো আমরা বুঝবো। পৃথিবীর চারপাশে যা কিছু দেখতেছি সেটা আমরা প্রমাণ করে ফেলতেছি, কিন্তু ওইখানে যে 7টা বড় বড় পাঠা আছে, এখন পাঠাগুলো কি খায়, পাঠাগুলোর গায়ের রং কেমন, তাদের গা থেকে গন্ধ বের হয় কি হয় না, আল্লাহ এত কিছু থাকতে পাঠার উপরে কেন বসে আছে? পাঠা তো একটা ভালো একটা মানে জীব না, তা আল্লাহ পাঠার উপর, আল্লাহ যে মানে এত সর্বশক্তিমান, তার কি পাঠার উপর বসে থাকতে হয়? আপনি বলেন, এটাকে একটা এখন ওই পাঠা আর এই পাঠা তো এক না রে ভাই, ওই পাঠা এই পাঠা মিলে বলতেছে সেই পাঠা না, ওখানে তো ভাই এই ছোট যারা পাঠা। তাহলে আপনার না, ভাই এটা অনেক বড় আপনার একটা মাথাটা পাঠা, এটা একটু অনেক- ধুয়ে আসতে হবে। ওই পাঠা এই পাঠা ভাই, এক, এটা অনেক ধর্মের ভাই, পাঠা, আধ্যাত্মিক যে পাঠা, পাঠা এই পাঠা মিলে। ভাই, না না, এখানে কোথাও বলে এটা আধ্যাত্মিক কোনো পাঠা, পাঠা হচ্ছে পাঠা, এবং সেটি ইবনে কাসির এবং মিশকাত, আবু দাউদ, এই তিরমিজি পৃথিবীর সমস্ত পাঠা। হাদিসে বলতেছে পৃথিবীর পাঠা। পাঠা, তো ওই এটাই পাঠাটা আপনার মনে কেমন? হয় ওখানে পৃথিবীর পাঠা? তো পাঠাগুলো কেমন, ওটা কি, এবং ওদের বলতেছে না আধ্যাত্মিক পৃথিবীর পাঠা, পাঠা হবে না, ওটা তাদের আধ্যাত্মিক পাঠা। আচ্ছা, একটু দাঁড়ান,
আমরা আছে নতুন জানতে হবে আধ্যাত্মিক পাঠা আছে, মানে স্পিরিচুয়াল কিছু পাঠা আছে যেটার উপর আল্লাহ মানে বসে থাকেন। এখন সেই পাঠাগুলোর খুর আছে, সেই পাঠাগুলোর শিং আছে। এখন সেই পাঠাগুলো পানির উপর কিভাবে দাঁড়িয়ে আছে? পানির উপর কি কেউ দাঁড়িয়ে থাকতে পারে? এই যে আপনি বললাম পৃথিবীটা কিভাবে ভাসে, ওইভাবে তারা আচ্ছা, আমরা তো কেউ পানির উপর দাঁড়িয়ে থাকি না পৃথিবীতে, আমরা তো কেউ পানির উপর দাঁড়িয়ে থাকি না, আমরা কেউ পানিতে দাঁড়িয়ে ডুবে যাবো আমরা বুঝবো এগুলো বললে। আচ্ছা শুনেন, তার মানে এই সাবজেক্ট বাদ দিয়ে আরেকটা আমি শুনেন। না আমি এই সাবজেক্টে থাকবো ভাই, আমি তো আজকে এই সাবজেক্টে আলোচনা করবো। আমি এক সাবজেক্টে আমি তাহলে আমরা বিদায় দিতে, এক সাবজেক্টে আমি রাত কাটাতে রাজি না। আমি কয়েকটা বিজ্ঞান নিয়ে কথা বলতাম, আপনি একটা নিয়ে তাহলে বাজাইতেছেন, একটাই করতে থাকবেন, এগুলো তো বোকা ছাড়া। তাহলে আমাকে বলেন যে আপনি বলতেছেন যে আল্লাহ বলতেছে এই আকাশ মানে বিদীর্ণ হবে, আকাশ ফুটা হয়ে যাবে, আকাশকে কাগজের মতো আল্লাহ গুটিয়ে নিবে। আকাশ বলেই তো কিছু নাই, সেই আকাশকে আল্লাহ কাগজের মতো গুটিয়ে নিবে। আকাশের মধ্যে সিঁড়ি আছে, জানলা আছে, মই আছে, এবং আকাশ থেকে আল্লাহ কি করে এই কি যে জিনদেরকে শয়তানদেরকে আল্লাহ কি করে নক্ষত্র ছুঁড়ে ছুঁড়ে মারে। এখন যদি কোনো আল্লাহ পাক একটা নক্ষত্রের মধ্যে একটা জিনিসকে যদি ছুঁড়ে ছুঁড়ে মারে, তার মানে আপনি কি বুঝেন পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কি পরিমাণ কেওস সৃষ্টি হবে? নক্ষত্রকে কি ছুঁড়ে ছুঁড়ে মারা যায়? নক্ষত্র কি মারবেল যে তোমাকে টুস টুস করে আমি তোমাকে মারলাম? ভাই যখন ধ্বংস হবে তো সব ধ্বংস হবে, এটা জানেন না? সব নক্ষত্র ব্ল্যাক হোল সব যাবে। না এটা তো নক্ষত্র না ভাই, এখানে ধ্বংসের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে শয়তানরা জিনরা আল্লাহর গোপন কথা শুনতে চায়, তখন ফেরেশতারা বা আল্লাহ কি করে ওদেরকে সেই সৃষ্টির আদিকাল থেকে তাফসীরে আছে সেই জিন আসমানে আছে, এটা কোন কিতাবে পেলেন? জিন আকাশে থাকে বা আসমানে আছে, জিন তো আমাদের সাথে বাস করে, অর্থাৎ পৃথিবীতে থাকে। তাহলে বলেন তো জিনের আগে কে ছিল? জিন আকাশে থাকে। জিনের আগে কে ছিল বলেন? পৃথিবীতে ভাইয়া চার ধরনের মানুষ আছে। থামেন পৃথিবীতে চার ধরনের মানুষ আপনি জানেন না? না আপনি বলেন জিনদের আগে কে ছিল পৃথিবীতে? বলেন আপনি আমাকে, জিনদের আগে পৃথিবীতে কে ছিল? জিনই তো একটা জাতি ছিল, যেটা ইবলিস আযাজিল, ওরাই তো জিন, ওই তো জিনের বাচ্চা, জিনই তো ছিল। তারপরে আদম আলাইহিস সালাম আসলো তো কত? না আপনি ভুল বলেছেন। জিনদের আগে পৃথিবীতে ছিল হিন এবং বিন। হিন এবং বিন, বিন মানে আবার মিস্টার বিন। ভাই থামেন না ভাই, আপনি বলতেছেন আমি বিজ্ঞান জিনের কথা মানি না, আমি বিজ্ঞান নিয়ে আসি। ঠিক আছে, আপনি আমাকে বলেন যে কোরআনের এই তাফসীরে বলতেছে, ভাই থামেন একটু, কোরআনের এই তাফসীরে বলতেছে জিনদের আগে পৃথিবীতে অবস্থান করেছিল হিন এবং বিন, এবং ওই বিন জাতিকে হত্যা করে হিন জাতিকে হত্যা করে জিনরা এসেছে, এবং যারা জিন তারা ছিল জান্নাতের রক্ষী। জিনরা হচ্ছে জান্নাতের রক্ষী, এবং তখন শয়তানের নাম ছিল আযাজিল, অভিশপ্ত হওয়ার আগে। এখন আপনারা অনেকে বলবেন যে এখন ওই বিনকে দেখে আমাদের মিস্টার বিন সিরিয়াল আবিষ্কার করছে ইহুদি নাসারারা। এটাও হতে পারে যে বিনকে দেখে মিস্টার বিন আবিষ্কার হয়েছে, সেটা অন্য ব্যাপার। সবকিছু তো আবার আবিষ্কার করেন আপনারা কোরআন থেকেই। তাহলে এখন দেখা যাচ্ছে যে হিন এবং বিনদেরকে হত্যা করে একবার হয়ে গেছে, কোরআন তো একবার হয়ে গেছে, এখন বিজ্ঞান আসছে না ভাই। হ্যাঁ তাহলে হিন এবং বিনদেরকে হত্যা করে জিন আছে। এখন সেই শয়তান বা জিন শুধু একটা না, অনেকগুলো শয়তান আল্লাহর কথাবার্তা শুনতে চায়, আল্লাহর গোপন কথা শুনতে চায়। তখন আল্লাহর ফেরেশতারা ওদেরকে টুস টুস করে মার্বেলের মতো করে ওদেরকে নক্ষত্রগুলো ছুঁড়ে মারে, এবং কিয়ামতের দিন পুরা পৃথিবী বিদন্ন হয়ে যাবে, আকাশ ফুটা হয়ে যাবে, আকাশ গুরু গুরু হয়ে পড়বে। আকাশের মধ্যে কি আছে? আকাশের মধ্যে দরজা আছে, আকাশের মধ্যে সিঁড়ি আছে, আকাশের মধ্যে ফুটা আছে, এবং আকাশকে আল্লাহ গুটিয়ে নিবে কাগজের মতো করে। সব ধ্বংস হবে, কিছু থাকবে না, সব না ধ্বংস না, গুটিয়ে নিবে। গুটিয়ে নেওয়া মানে কি? কাগজের মতো আমরা রোল করে নিব। হি উইল রোল দা স্পেস। কিভাবে কিয়ামত হবে? তখন তো সব ধ্বংস হবে ভাই। কিয়ামত সময় আপনিও থাকবো না আমিও থাকবো, ওইটা বলে তখন লাভ নেই ভাই। এখন কথা হচ্ছে যে কিভাবে একটা শূন্য আকাশ বিদীর্ণ হবে, কিভাবে শূন্য আকাশ মাথার উপরে ভেঙে ভেঙে পড়বে, কিভাবে আকাশের মধ্যে দরজা জানালা থাকবে, এবং সেটাকে আমরা মই দিয়ে দেখতেও পারবো, এবং আকাশকে কিভাবে গুটিয়ে নিবে, এটা কিভাবে সম্ভব ভাই? আপনি পানিকে গুটিয়ে নিতে পারবেন? আপনি এই যেমন এই জায়গাটা খালি, এই জায়গাটা হচ্ছে খালি, না এই জায়গাটা হচ্ছে পুরা খালি, আমি কি এই জায়গাটা এভাবে গুটিয়ে নিতে পারবো? এটা তো পুরো একটা স্পেস, একটা খালি।
সুতরাং এখানের মধ্যে আপনি যদি বলেন এটা কখন? যে কিয়ামতের সময়? কিয়ামতের সময় যখন হবে তখন? না না তখন? না, কেয়ামতের সময় না, এখানের মধ্যে বলতেছে যে তুমি যদি জান্নাতের জন্য জান্নাত দেখতে যাও, তুমি সিঁড়ি আছে, মই আছে, জানালা দরজাও আছে। আমাকে এখন বলেন জানালা দরজা কোথায় আছে ভাই? কোথায় জানালা জান্নাতের দরজা, কথা কোথায় সিঁড়ি? শুনেন দাদা, জান্নাতের কথা বলতেছে যে আমরা নাকি একটা জান্নাত পাবো, পৃথিবীর চেয়ে বড় বড় পাবো, অনেক যে বড় জায়গা। কোরআনে আমি পড়ছি, কোথায় পড়ছি আমি বলতে পারবো না। আমি তো 85-এ পড়ছি হুজুর রাইয়া, ভাই গিরিশচন্দ্র সেন যেটা লেখছে। তো জান্নাত অনেক বড়। তা আমি যেটা বলতে চেয়েছিলাম, সূরায় আছে অধ্যায় 42 আয়াত 29, পৃথিবী ছাড়া প্রাণের অস্তিত্ব আছে। কোরআন বলতেছে দাদা, সেই 1450 বছর আগে পৃথিবী ছাড়া প্রাণের অস্তিত্ব আছে, অন্য ওখানে প্রাণ আছে। হ্যাঁ, এখন আমরা এটা হলো সূরায় অধ্যায় 42 আয়াত 29, পৃথিবী ছাড়া প্রাণের অস্তিত্ব আছে। হ্যাঁ, এটা তো বিজ্ঞান বলতেছে এলিয়েন আছে। তারপরে মানুষের ব্যাপারে আপনি বললেন, থামেন যে মানুষ, থামেন 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 থামেন, আপনি কি বলেছেন? এই আমি বলি, সূরায় অধ্যায় 42 আয়াত 29, পৃথিবী ছাড়া প্রাণের অস্তিত্ব আছে। কত নাম্বার সূরা? কত নাম্বার সূরা? কত নাম্বার সূরা? সূরা সূরা কত? সূরা অধ্যায় কত নাম্বার? 42 আয়াত, সূরা কত নাম্বার? আপনি লেখেন। আচ্ছা, আমি সেটা আমি নোট করি নাই। 29 হলো আয়াত 29। হ্যাঁ, আচ্ছা, মানুষের ব্যাপারে একটু সূরার শুনেন। নামটা কি? সূরার নামটা কি? সূরার নামটা কি? সূরার নাম সূরা। আচ্ছা, নাম্বারটা বলেন, নাম্বারটা বলেন, 42 আয়াত নাম্বারটা বলেন। 29, অধ্যায় 42 আয়াত 29। আচ্ছা, আমি বের করছি, আমি বের করছি। এই মানুষের ব্যাপারে এক মিনিট, দেখেন, এক মিনিট, আমি বের করতে দেন আমাকে। আপনি বললেই হবে, আমাকে বের করতে দেন। এগুলো প্রমাণ আপনি পরেও নেন, এখনই যে নেবেন, এখন আটকাইয়া সময় নষ্ট করে মানুষ তো দেখতেছে। আমি আটকাচ্ছি না, আমি কেন আটকাবো ভাই? আপনি বললেন, আপনি একটা রেফারেন্স আমি চেক আপনি করবো নোট না? করেন। না না, আমি নোট করবো। আমি ভাই, এখানের মধ্যে আপনি বললেন যে সূরার মধ্যে আছে, আমি এটা বের করতে, আমাকে আপনি 2 সেকেন্ড। 42 নাম্বার সূরা আমি বের করছি এখানের মধ্যে, দেখেন দাঁড়ান। অধ্যায় 42 আয়াত 29, পৃথিবী ছাড়া প্রাণের অস্তিত্ব আছে। হ্যাঁ, আমি বের করছি, দাঁড়ান। পৃথিবী ছাড়া প্রাণের অস্তিত্ব আছে, ঠিক আছে, ভালো কথা। পৃথিবী ছাড়া প্রাণের অস্তিত্ব, আয়াত 29, 42, অধ্যায় আমি বের 42। করছি। অধ্যায় 42, সূরা 42, অধ্যায় 42 হবে। আচ্ছা, যাই এখন ভুল লাগছে। হ্যাঁ, না, আমরা তো এক্সপার্ট না। পেয়েছি। আমি তো একজন এখানে বলা হচ্ছে, আমি মুসলমান। বলি, আমি একজন মূর্খ না, এখানে মুসলমান, আমি তো আর এক্সপার্ট না। আমি তো কোনো এই দেখেন। মাদ্রাসাটাতে পড়িনি। না, আপনি তো ভুল এখানের মধ্যে বলেছে কেবল তাদের বিরুদ্ধে, আপনি আয়াত 42, কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থান করা হবে, বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যার মানুষের উপরে জুলুম করে এবং জমিনে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তা আপনার তো রেফারেন্সের সাথে আয়াত মিলে না। সূরায় পৃথিবী ছাড়া প্রাণের অস্তিত্ব আছে। কোথায়? আমি তো এখানে দেখতেছি, দেখেন, আমি আপনাকে দেখাই। আগে পরে পড়েন, তাহলে আমি আগে পরে পড়েন, ওইখানে দেখেন। তাই তো 42 নাম্বার সূরা, বা 43 দেখেন, বা 41 দেখেন, আগে পরে দেখেন। আচ্ছা, আমি আগে পরেও দেখতেছি, সবার সামনে দেখতেছি। তারপর আয়াত কত? 29 নাকি 29, তবে 30, 31? হ্যাঁ, এখন আপনি আমাকে ঠিকভাবে বলতে না পারলে আপনি একটা কোড করলে হবে, আমাকে বলতে হবে তো। এখানের মধ্যে 41 এরকম কিছু বলা নাই, এখানে বলা হচ্ছে 41 বলা হচ্ছে, তবে অত্যাচারিত হবার পর যারা প্রতিবিধান করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না। তারপরে বলা হচ্ছে 43 বলা হচ্ছে, আর যে ধৈর্য ধারণ করে ক্ষমা করে তার নিশ্চয় দৃঢ় সংকল্প কাজ। 43 বলা হচ্ছে, 44 বলা হচ্ছে যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাদের জন্য কোনো অভিভাবক নেই। এখানের মধ্যে আপনি কোনটা বলতে, আমি তো কিছু বুঝতেছি না। তাহলে আমি আপনাকে সঠিকটা জানিয়ে দেবো, তাহলে আমার ভুল লেখা হয়েছে কিনা দেখেন। আমি তো পুরো শুনে লিখি, আমরা তো আর বই থেকে লিখি নেই। আচ্ছা, তাহলে মানুষের আপনি ব্যাপারে আমার বলেন। সাথে- তাহলে আপনি আমাকে বললেন যে কোরআনে কোথাও বলা নাই এলিয়েন আছে, বিজ্ঞান কোথাও বলে নাই যে এলিয়েন আছে। কোরআনে কেন বিজ্ঞান বলে তো এলিয়েন আছে? কোথায় বলেছে? সব কে বলেছে? বিজ্ঞান- একটু দেখান আমাকে। কোন এলিয়েন বিজ্ঞানী আছে? বলেছে? বলেন। হ্যাঁ, কোথায় বলেছে? কোথায় বিজ্ঞান বলেছে? সবসময় বলছে যে এলিয়েন আছে, এলিয়েনের ব্যাপারে কোন বিজ্ঞানী বিজ্ঞান বলেছে? আবিষ্কার কোন করেছে বিজ্ঞানী বলেছে? এলিয়েন আছে, অন্য গ্রহে প্রাণী আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি আমাকে দেখেন, এবং প্রমাণটা দেখেন। দাঁড়ান, বিজ্ঞান বলেছে যে কোন বিজ্ঞানী, কোন গবেষণা সংস্থা, কি নাসা বলেছে নাকি বিজ্ঞানের কোন একটা প্রতিনিধি দল কে বলেছে? আমাকে তো বলতে হবে যে এটা সব সায়েন্টিস্টরা
সব সায়েন্টিস্টরা কোথায় তো বলেছে? ওরকম ভাবে লিখতে হবে, কারণ ওই যে আমরা তো দেখি তাহলে সবসময় তাহলে সবাই বলে আপনি যদি প্রমাণ না দেন, আপনার কথা তো গ্রহণযোগ্য না। তাহলে ভাই, লিখে আপনি দেবো। আমাকে প্রমাণ এখন ভাই আমরা তো জানি না যে আপনার সাথে এরকম তর্ক হবে, এগুলো কি জানতো? এও তো আর জানি না। তাহলে ভাই শুনেন, আপনি লিখবো। যখন সোলারিন আলেকজান্ডার শুনেন, আপনি যখন সোলারিনের সাথে কথা বলবেন সমস্ত দলিল নিয়ে আসবেন। আমি দলিল নিয়ে কথা বলি, আমি দলিল ছাড়া কারো ব্যক্তিগত আমি আমি আমার তো নিজের কোনো কথা মানুষের দলিল ব্যাপারে, ছাড়া শুনি না। মানুষের তৈরির ব্যাপারে এখন বিজ্ঞান বলতেছে কোরআন বলেছে ফেরেশতা, মানুষ এবং জিন তৈরি করেছে, তিনটা করেছে, জিন ফেরেশতা, তো মানুষ পৃথিবীতে, এবং জিন। জিন আর মানুষ তো পৃথিবীতে, আর ফেরেশতা তো পৃথিবীতে না, ওর তো অন্য হইছে আমার আরো আপনি আমাকে বলবেন যে ফেরেশতা, আপনি বিজ্ঞান দিয়ে কিভাবে ফেরেশতা প্রমাণ করবেন, বিজ্ঞান দিয়ে কিভাবে জিন প্রমাণ করবেন, বিজ্ঞান দিয়ে আপনি হিন এবং বিন প্রমাণ করবেন। আপনি কি কোনো নিউজে দেখেন নাই যে সব সায়েন্টিস্ট আজকে 20 বছর যাবত বলতেছে আছে এলিয়েন বলে, কিন্তু আমরা বলি অ্যাঞ্জেল, আর হিন্দুরা বলে দেবতা। ভাই শুনেন, না 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 না, এলিয়েন বলে, আমরা বলি অ্যাঞ্জেল ইংরেজি। শুনেন, আমি এখানে আসার আগে আমি আপনাদের সাথে তর্ক বিতর্ক করার আগে এলিয়েন, অ্যাঞ্জেল, শয়তান, ভূত, প্রেত, এক্সরসিজম পর্যন্ত আমি করছি। এগুলো আমাকে এখন বলে লাভ নাই। এখন বিজ্ঞান কি আপনি কখনো প্রমাণ করতে পারবেন যে এই ফেরেশতা বাদ দেন, এই পৃথিবীর মধ্যে আপনি বলতেছেন এই পৃথিবীর মধ্যে জিন আছে, আপনি এই পৃথিবীর মধ্যে আমাকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করান পৃথিবীতে এতগুলো রাডার, এতগুলো সিসি ক্যামেরা, এতগুলো স্যাটেলাইট টিভি, কোথায় আপনি আমাকে দেখান যে একটা জিন, একটা হিন, একটা বিনের অস্তিত্ব আছে? আপনি আমাকে দেখাতে পারবেন? বা বিজ্ঞান কোনো মহল কি বলেছে? কথা বলি নাই, ওগুলা শেষ, বিজ্ঞানের শেষ। ওদেরকে তারা এখন দিছে, হলো জিন আর মানুষ আমরা একসাথে বাস করি, আমরা জিন জিনের, আমাকে মানুষ তাহলে একসাথে জিনের বাস করি। অস্তিত্বের প্রমাণ দেন, আমাকে তাহলে জিনের অস্তিত্বের প্রমাণ দেন। আমি তো জিন তো দেখলে চিনি, এর এক জায়গায় দাঁড়ালে যদি দেখি 20 জন লোক, তার মধ্যে 19 জনই জিন করি, একটা মানুষ থাকে। কারণ আদমের বয়স তো সিঙ্গাপুরের পাহাড়ের উপর, পাহাড়ের উপর আদম আলাইহিস সালামের পায়ের একটা চিহ্ন। জায়গার মধ্যে আপনি বললেন যে একটা জায়গার মধ্যে যদি 20 জন লোক থাকে, তার মধ্যে 19 জন হচ্ছে জিন পুরি, একজন হচ্ছে যে 19 জন জিন, আমি তো চিনি ভাই। কেমনে চিনবেন আপনি? আমি বলি, আপনি চিনে দিই। ওদের আমাদের পাও যে আদমের পার নখগুলির সমান, হ্যাঁ এরকম শেপ, বুঝছেন? আর জিনের পার নখগুলি উল্টা পাল্টা বড় পাকা জায়গা, এরকম এরকম। হ্যাঁ, তার মানে জিনকে দেখা যায়, তার মানে জিনকে দেখা যায়। কেন দেখা যাবে না? আমি তো চিনি, আর পা আপনি দেখলে কখন চিনতে ছবি পারবেন। তুলছেন? কিচ্ছু না, আমি আচ্ছা, তো আপনি চিনি। জিনের আমি ধরে সাথে একটা সেলফি, হ্যাঁ? জিনের সাথে একটা সেলফি বা একটা ছবি, বা আপনি জিনের ছবি তুলেন নাই কোনোদিন? একটা জিন সেলফি তো তুলেন নাই? অলরেডি, জিন তো আমার মা, জিন তো আমার বোন, জিন তো আমার ভাই, আমরা তো একসাথেই আছি, একই বাঁচি, জিন একই আপনার খাই। মা বোন? জিন হ্যাঁ, আপনার আমরা মা? একসাথেই তো আছি, হ্যাঁ একসাথেই তো আছি। আপনার মা জিন? আমাদের তো আপনার মা আত্মীয় জিন? স্বজন, আমরা একসাথে থাকি। যদি এক জায়গায় 20 জন লোক দেখেন, 19টাই জিন পরি, একটা মানুষ। আর আদম কোথায়? আলাইহিস সালাম পাহাড় চিহ্ন, আদম পাহাড়ে শ্রীলঙ্কায় 19টা জিন, দিয়েছি। 19টা জিন পরি, আর আপনার বলতেছে আপনার মা, বোন, বাবা সবাই জিন? কি বলতেছেন ভাই এগুলো? আপনি বুঝতে পারছেন? জিন তো অলৌকিক কিছু না, তাহলে আমরা তো আপনার একই সাথে যদি থাকি। আত্মীয় স্বজন হলে আত্মীয় স্বজন তারপরে যাওয়া আসা করবো আমরা, আপনি কি জিনের বাসায় যান, খাওয়া দাওয়া করেন? কেন জিনের বাসায় যাবো? জিন তো আমার মা, আমরা একসাথেই তো আছি। আমরা তো জিন একসাথেই আপনার থাকি। মা? হ্যাঁ একসাথেই তো থাকি। আপনি আচ্ছা, জিন আপনার জিন মা? কোথায় বাস করে আপনি কোনোখানে পাইছেন? কোরআনে কিতাবে কোনোখানে আছে জিন কোথায় থাকে? জিন আপনার মা? কোথায় থাকে? জিন কোথায় থাকে? সরি, আপনি কি কোনোখানে জিন কিতাবে হচ্ছে পাইছেন আপনার- জিন কোথায় থাকে, কোথায় কি খায়, পাইছেন কোনোখানে? আছে? আপনি বলতেছেন আপনি জিন দেখেন, জিন হচ্ছে আপনার আত্মীয় স্বজন, জিন হচ্ছে আপনার মা বাবা। ভাই আমাদের আমি যত পীরের বাড়িতে গেছি সব জিনিস সাথে গল্প করি, সব আমি বলি তোমরা এখানে কতদিন কাজ করো? বলে যে হুজুর আমরা তো এখানে থাকি অনেক বছর। আমি বললাম বাড়ি যাও না কেন, এখানে কি করো? বাড়ি গেলে অসুখ হয়, হুজুর আটকে রাখছে। আপনি জিনের সাথে কথা বলেন? আপনি জিনের সাথে কথা বলেন? বাইরে জিন আমাদের বাপ মা ভাই বোন, আমরা তো একই সাথে আছি, একই সমান। আমরা মানুষ, জিনও মানুষের মতোই, ওরা অলৌকিক কিছু না। ওরাও আমাদের মতো 50-60 বছর বাঁচে, একই খায়। যদি এক জায়গায় যান দাদা 20 জন লোক দেখেন, 19টাই জিন পরি, একটা মানুষ দেখবেন। আর মানুষের পা হলো সুন্দর আর কি, এই যে শেপ, আর জিনের পা হলো এরকম ছাড়া ছাড়া। হ্যাঁ, তো তার এগুলো আপনি কি কোনোখানে আছে নাকি? তার মানে কি জিনের সাথে কি মানুষের বিয়ে শাদী হয়? দূর ভাই, আমার বাপই তো ছিল জিন, কিসের কথা বলেন আপনি? আপনার বাবা জিন? জিন, আমরা একই আপনার মানুষজন, বাবা- সব জিন। আপনি এটা বুঝবেন না, আপনি কি আপনার অন্য সাবজেক্টে আসেন। আচ্ছা ওইটা আমি কোট করে আপনাকে দেবো, মানুষের ব্যাপারে আসেন।
জিন জিন কি দিয়ে তৈরি? যে আপনার আব্বা জিন, আপনার আব্বা কি দিয়ে তৈরি? কোরআন বলছে জিন আগুনের তৈরি। হ্যাঁ, আমরা মাটির আপনার আব্বা তৈরি। আপনার আমরা আব্বা মাটির আগুনের তৈরি, আপনার আব্বা আগুনের তৈরি। এগুলো তো আধ্যাত্মিক কথা বলতো। ওই আগুন আর এই মাটি, মাটির ভিতর যেসব কেমিক্যাল আছে আমাদের মাটি বডিতে এই ধরনের কেমিক্যাল মিনারেল এগুলো পেয়েছে। আপনি হ্যাঁ, আমরা বললেন মাটির আপনার তৈরি। আব্বা জিন, তাহলে আপনার আব্বা জিন হলে আপনার আব্বা কি দিয়ে তৈরি? কোরআন তো বলছে জিন হচ্ছে আগুন দিয়ে তৈরি, ফেরেশতারা হচ্ছে নূর দিয়ে তৈরি, মানুষ হচ্ছে মাটি দিয়ে তৈরি, এবং আমরা মানুষ হচ্ছে ক্ষণ করে মাটি দিয়ে। দাদা, মানুষের ব্যাপারে একটু বলি আধা মিনিট প্লিজ শুনেন। আচ্ছা বলেন। এই আদম আলাইহিস সালামকে বানাইলো পৃথিবীর মাটি দিয়া। হ্যাঁ, লাস্টে দাদা সব ফেরেশতাকে বললো আল্লাহ যে মাটি নিয়ে আসো, কোন ফেরেশতা মাটি আনতে পারলো না। পরে আচ্ছা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে, উনিও আচ্ছা, জিন তো গোবর আর হাড্ডি খায়। আমি জানতে চাচ্ছি, আমি আপনার জিন তো গোবর আর হাড্ডি খায়। আপনার বাবা কি গোবর আর হাড্ডি খেত? গোবরের হাড্ডি কোথায় আছে? গোবরের হাড্ডি খায় কোথায় পাইছেন আপনি? সহি হাদিস আছে যে যখন নবী যখন পায়খানা করতে গেল, যখন শৌচ কাজ করতে গেল, তখন তার সাহাবীকে বলল যে তোমরা আমার জন্য পাথর নিয়ে আসো, কিন্তু হাড্ডি অথবা তোমরা গোবর আনবে না, কারণ সেগুলো হচ্ছে জিনের খাদ্য। এখন জিন গোবর এবং হাড্ডি খায় সহি হাদিস অনুযায়ী, তার মানে আপনার আব্বা কি তাহলে গোবর আর হাড্ডি খেত? আপনি আপনার বাবা যেহেতু জিন একজন। এটা গোবর আর হাড্ডি, এটা তো কোনো হাদিস আছে? আমি তো কোরআনে পাইনি রে ভাই। আমি পড়ি না। হাদিসের কথা ভাই, হাদিসের কথা। এখন আপনার আব্বা যেহেতু জিন, তাহলে আপনার আম্মাও কি জিন? আপনার আম্মাও জিন? আমাদের মানুষের মধ্যে এটা আবার কি বলেন? আপনি বিজ্ঞানী বুঝেন না। আমি তো বিজ্ঞান বুঝতে না ভাই, আমি আসলে আউলা হয়ে গেছি ভাই। আপনার আব্বা জিন, আপনার আম্মা জিন, আপনার ভাই বোন জিন, আপনি মানুষ। আমি ব্যাপারটা আসলে আমার কাছে মানে ঢুকতেছে না ভাই। আপনি কোনো পীর আউলিয়ার বাড়িতে গেছেন? এটা কোন কোনো পীরের বাড়িতে গেছেন কোনোদিন? একদম সহি পীরের বাড়িতে গেছেন কোনোদিন? ভাই সহি পীর ঘুরে আসছি ভাই। সহি পীরকে মানে পীরের বাড়িতে যারা যারা কাম কাজ করতেছে, হ্যাঁ, সব ওগুলো আধ্যাত্মিক ভাবে আটকে রাখছে, রশি দিয়ে বাঁধা সব জিন। তার মানে বাংলাদেশে এক জায়গায় দাঁড়াইলে 20টা মানুষ। বাংলাদেশে কয়েকজন সহি পীরের নাম আপনি বলতে পারবেন? বাংলাদেশে কয়েকজন সহি পীরের নাম? সহি টহি বুঝি না, পীরের নাম জানি, আমি গেছি। সহি ভালো দিনের মতো এটা জানি না, আমি গেছি। হযরত হাসমতুল্লাহ উনি মারা গেছেন। হ্যাঁ, তারপরে দেওয়ানবাগে আছে, শশীরা পীর আছে। আমিও যে পীর সাহেব, আমার বংশ তো ইরাক থেকে আসছে। আমি খন্দকার। খন্দকার বোঝেন কি? কোরআন শরীফে আছে খন্দকার যুদ্ধে যারা যুদ্ধ করছে তারা খন্দকার। মুসলমানের হলো দুইটা ভাই, মুসলমানের দুইটা বংশ, একটা হলো খন্দকার আর সৈয়দ। আর যা আছে এগুলো হলো সনাতনদের মিশিয়া, সাথে মিশিয়া বিয়ে শাদী করে এই ভারতবর্ষে এলো, এরা হলো মিক্সড। আর আমরা হলাম সেই ইরাক, আমরা আসছি বাগদাদ থেকে, ইরাক। ঠিক আছে, আপনি জিন বলতেছেন যে তার মানে আটরশির কাছে, আটরশি সাহেব যখন বেঁচে ছিলেন, আটরশি পীর যখন বেঁচে ছিলেন, তখন তার ঘরের মধ্যে অনেকগুলো হাসমতুল্লাহ সাহেবের জিন আমাদেরই ভাই বোন, আমাদেরই সাথে, এটা একসাথেই আছে, এটা কিছু না, এটা অলৌকিক কিছু না। আচ্ছা ভাই, জিন যদি থাকে তার মানে কি ভাই হুরও আছে? মানে হুর পরিও আছে? জিন পরি থাকলে হুর পরি থাকবে না? মানুষ না, হুর হলো বেচতে সাহায্য করবে। হ্যাঁ, হুর কোনো মহিলা না, এটা ভুল ব্যাখ্যা বলে আছে। হুর কোনো মহিলা না, হুর হলো এক ধরনের মানুষ। ছেলেরাও পাবে, মেয়েরাও পাবে। হ্যাঁ, যদি না কোরআনে কোনো মেয়ে না, হুর মহিলা না, হুররা কাজের জন্য সাহায্য করবে। ওটা হচ্ছে গেলমান। ওটা হচ্ছে গেলমান। হুর হচ্ছে নারী, ওদের বড় বড় স্তন থাকবে, খাড়া খাড়া স্তন থাকবে, তাদের কামুক যোনি থাকবে, এবং আপনাকে সকাল থেকে বিকেল পর্যন্ত 100 জন হুর দিবে যাদের সাথে সেক্স করতে পারবেন। সহিহ হাদিস আছে আপনাকে 4000 বিধবা নারী, 8000 অবিবাহিত নারী এবং 1250টা হুর দিবে, এবং এই নারীগুলো আপনাকে দেওয়া হবে অমুসলিম বা জাহান্নামবাসীদের বউ এবং মেয়ে বা নারী থেকে দেওয়া হবে, এবং আপনাকে 72টা হুর পরি দেওয়া হবে। এটা সহিহ হাদিসে, তাফসিরে, সমস্ত জায়গার মধ্যে আছে। তাদের যৌনাঙ্গটা হবে কামুক যৌনাঙ্গ, এবং আপনাকে সহবাস করতে দেওয়া হবে 72 জন বা 50 জন বা 100 জন নারী আপনাকে প্রতিদিন সকালবেলা দেওয়া হবে, যাদের সাথে আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত সেক্স করতে পারবেন। এক ধরনের মানুষ, ওরা ছেলেও না মেয়েও না ভাই। আপনি পড়াশোনা করে আসেন, আপনি না ভাই। আচ্ছা, আপনি যদি কোন একটা ছোট ছোট বালক দেবে, ওখানে ছোট ছোট বালক থাকবে, ছোট ছোট বালক থাকবে ছেলে। তার মানে এখানে যে বলতেছে যে তোমাদের জন্য আমি যে উন্নত বক্ষা, ফুল ব্রেস্টেড উইমেন দিচ্ছে আমাদেরকে আয়তলোচনা, তারপরে যাদের পায়ের হাড় পর্যন্ত, মজ্জা পর্যন্ত দেখা যাচ্ছে, ওগুলো কি তাহলে পুরুষ? তার মানে জান্নাতীরা কি পুরুষ সাথে কি সেক্স করবে?
তাও আর যদি তারা পুরুষ হয়ে থাকে, আমি বললাম এটা তো কি আছে দাদা, এটা কি বলছে যে হুডদের সাথে আমরা সেক্স করবো, এটা বলছে? হ্যাঁ মানে আছে হ্যাঁ এটা বলছে। আমি ভাই, জানি আপনি ওরা কাম জানেন না? কাজ করবে, হুড তো কাম কাজ করবে। হ্যাঁ আপনি না ভাই, আমি শুনেন। করিনি ভাই, সেক্স করার কথা ভাই, বলতে। কিন্তু আমি জানি হুড হলো বিটাও না পিটিও না, হুড হলো এক ধরনের মানুষ, ওরা সাহায্য করবে, কাম কাজ। না না আচ্ছা না না আমি আপনি আমাকে ভাই এই কথাগুলোর কোন ইসলামিক দলিল দিতে পারবেন? আপনি আপনি যে কথাগুলো বলতেছেন, না, আমি তো স্কলার না, আমার পড়তে হবে, অবশ্যই স্টাডি করতে হবে। আমি তো আমি একজন মূর্খ মুসলমান, আমি মূর্খ মুসলমান। হ্যাঁ আপনি যে কথাগুলো আপনি আমি তো- নিজের মতো আপনি মূর্খ। এখন ভাই আমি মূর্খের স্কিল কথাকে ভাই আমার গ্রহণ পড়তে হবে, করবো? পড়লে আমি হয়তো আপনি দলিল ভাই, দিতে আপনি পারবো। যে কথাগুলো সময় বলতেছেন, দেবেন। আপনি বলতেছেন যে আপনি হচ্ছেন একজন মূর্খ মুসলমান। এখন আপনার হ্যাঁ। কথাগুলো কি ইসলামিক অথরিটির কাছে কি গ্রহণযোগ্য হবে কি? না, আমি রিফারেন্স যদি দেই ওটা অথরিটি করে হবে, যেটা যদি আপনি দলিল দেই, যেটা আপনাকে তাহলে দেখাইতে পারবো। তাহলে আপনি কি আমাকে আপনার কথার সপক্ষে কোনো ডকুমেন্ট দিতে পারবেন? হ্যাঁ, তা তো পারবোই, তা তো পারবো। এই যে একটা দেখালাম, আরশের পানির উপরে আল্লাহ আছে, ঠিক না? আপনি যে বললেন না না আপনি যে বললেন হুরের কথা বললেন, হুরদের ব্যাপারে বললেন হুড় যারা মানুষ ছেলে পিটাপিটি না, হুড় হলো এক ধরনের মানুষ আর কি, বুঝলেন? হুর হচ্ছে আবার এক ধরনের মানুষ। এক ধরনের মানুষ, আর ওখানে ভালো কথা থাকবে একটু ভাই, দাঁড়ান, আমি আপনাকে তাহলে একটু প্রমাণ দিই। ভালো কথা থাকবে। আমি আপনাকে প্রমাণ দিই যে হুর মানুষ নাকি কি, এটা আমি একটু প্রমাণ দিতে হবে না সবাইকে? একটু থামেন। আজকে আমাদের দুপুরের প্রোগ্রামটা খুব ভালো হচ্ছে, আপনাকে পেয়ে আসলে আমরা অনেক জানতেছি ইসলাম সম্পর্কে। যে আমরা জানলাম যে আপনার বাবা হচ্ছেন একজন জিন। জিন সম্পর্কে কোনো কোনো আছে, সে কোথায় থাকে, সে তো আমাদের সাথেই থাকে, একটু কোনো না, আমার অলৌকিক কথা হবে, হ্যাঁ ঠিক আছে, আমি দিচ্ছি আপনাকে। আচ্ছা মানুষ সম্পর্কে আমি একটু বলি। মানুষ আমি বলতেছি যে হুর প্রশস্ত বড় বড় চোখ, মুক্তার মতো ভ্রু এবং মাথার চুল ছাড়া তাদের শরীরে কোনো পশম থাকবে না। সুনান আল তিরমিজি হাদিস নাম্বার 5638। পূর্ণ পরিপূর্ণ স্তনের অধিকারী সমবয়স্কা। কিছু কিছু অনুবাদকের ভাষায় সে স্তনে কখনো মানুষের স্পর্শ পড়েনি। এখানের মধ্যে হচ্ছে যে যার অর্থ হচ্ছে পায়ের গাঁট, যেমন গাঁট উঁচু থাকে ঠিক তেমনি তাদের স্তনগুলো অনুরূপ উঁচু হবে, যা তাদের রূপ সৌন্দর্যের একটি সুদৃশ্য। তারা সদ্য উদ্ভিন্ন স্তনের ষোড়শী তরুণী হবে। এটা হচ্ছে তাফসিরে আহসানুল বায়ান, অনুবাদ শায়েখ আব্দুল হামিদ ফাইজি। এখানে বলা হচ্ছে যে তাহলে ওদের বড় বড় স্তন থাকবে, তার মানে কি ওরা স্তন। এই আব্দুল ফাইজি কে, কি সাহাবা না এমনি বাঙালিরা করছে, বাংলাদেশের পরিমণির আব্বা? তাফসিরে আহসানুল বায়ান মানুষের করছে। এবার আমি হাদিস না এগুলা, আমি হাদিস না ভাই হাদিস 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 এই হাদিস আমি বলতেছি আপনাকে। হাদিস। তিরমিজি আচ্ছা। অধ্যায় 2, আচ্ছা তিরমিজি অধ্যায় 2 পৃষ্ঠা 138। প্রত্যেক বেহেশতবাসীকে দেওয়া হবে 72টি অনিন্দ সুন্দরী হুরি তাদের ভোগের জন্য। বেহেশতবাসীরা যে কোনো বয়সে মারা যান না কেন, তারা যখন বেহেশতে প্রবেশ করবেন তাদের বয়স হবে 30 বছরের যুবকের ন্যায় এবং তাদের বয়সে আর কোনো পরিবর্তন হবে না। প্রত্যেক বেহেশতবাসীকে 100টি শক্তিশালী পুরুষের সমান যৌন শক্তি দান করা হবে। এরপরে বলেছে সহিহ হাদিস অধ্যায় 4 পৃষ্ঠা 132 হাদিস নাম্বার 34। হযরত আলী বর্ণনা করেছেন নবী বলেছেন যে বেহেশতে একটি মস্ত বড় খোলা বাজার থাকবে যেখানে কোনো বেচাকেনা হবে না। সেখানে শুধুই থাকবে অতি সুন্দরী উন্নত বক্কা হুরিগণ, যারা ফলের দোকানের ন্যায় সেজে গুজে বসে থাকবে বেহেশতবাসীদেরকে আকর্ষণ করার জন্য। বেহেশতবাসীরা পছন্দ হলে তৎক্ষণাৎ সে হুরির সাথে যৌন কাজ শুরু করে দিবে সেখানে। তো এই যে হুরিগুলো সবগুলাই হুরি এবং সবগুলাই হচ্ছে মেয়ে। আরো বলা হচ্ছে যে তারা গর্ভবতী হবে না, হুরি হবে অল্প বয়স্কা, যার বক্ষ যুগল মানে দুধগুলো বা ব্রেস্ট গুলো হবে বড় বড় গোলাকার, যা কখনোই ঝুলে পড়বে না, সব সময় থাকবে তীরের ন্যায় চোখা খাড়া খাড়া। এইসব হুরিগুণ থাকবেন একটি অতি উজ্জ্বল ও জৌলসপূর্ণ জায়গায়। তিরমিজি অধ্যায় 2 পৃষ্ঠা 35 থেকে 40। এবার আপনি বলেন ভাই। না একটু তাহলে বর্ণনা থাকলে তাহলে সহি, যেটা আছে সেটা তো আমি অস্বীকার যাবো না, ওইটা ওইভাবেই আছে তাহলে। কিন্তু কিন্তু বারবার যে বলতেছে কোরআনে, সেখানে তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা, মানে আমার বাবার জন্য আমার মা, তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা,
আমি তো পাইনি যে তোমার জন্য 4টা স্ত্রী থাকবে, 3টে স্ত্রী থাকবে। হুরের ব্যাপারে যদি আপনি এইভাবে বলেন, আমি তো জানতাম হুর হলো মানুষ না, এর স্ত্রীর কথা বলা আছে, তোমাদের স্ত্রীরা। এখানে তাহলে মানে তোমাদের মানে আমার বাবার জন্য আমার মা, আপনাকে আমার ঠাকুরদার জন্য আমার দিদিমা, আপনার বাবাকে আপনার মাকেও দিবে, তার সাথে কি কি দিবে দেখি। হাদিস নং 4337, ইবনে মাজাহ ভলিউম 5 পৃষ্ঠা মানুষ নিয়ে একটু বলি, মানুষ নিয়ে একটু বলি প্লিজ, মানুষ নিয়ে আমি আদা বলি। আরেকবার বলি, আপনি আমি মানছি হুর তাহলে দেখেন, হুর মানছি, আমি জানতাম যে এটা বুঝছি ওরা আমাদের ভোগের জন্য, আমি মানছি, আমি অস্বীকার যাইনি, কারণ আগে আমি জানতাম না, আমি শিখলাম এটা, আমি তত করি নাই, আপনাকে কিভাবে দিচ্ছে একটু পড়ে নেন, একটু হাদিস পড়াটা একটু সোয়াবের কাজ হবে। আল্লাহ ভাই আমারই তো এখন আছে 3টা বউ, আমারই তো এখন আছে 3টা বউ, মাঝে মাঝে আমি মোতাবিয়াও করি। আপনি কি করবেন? আমি তো পাগল ওই জিনিসের লেগে। আমার বয়স এখানে আপনার ক্লোজ টু কত 60। আমার 3টা বউ আছে এবং 3টা রাখছি কেন? 4টার উপর করা যায় না। আবার মোতাবিয়া বোঝেন, এটা আপনার বুঝা মানে আবার মোতাবিয়া করি, দেখো এই লাভ আছে। আমি সারা ওয়ার্ল্ড আপনি কি শিয়া? দেখো এই লাভ আছে। আপনি শিয়া না সুন্নি? আমি সুফিয়ানি, আমি সুন্নি মুসলমান, ভালো মুসলমান।